ইয়া আল্লাহ, বছর তো ঘুরিয়ে আইল, আমার বউরি তো আর পাইতাম না। তুমি গেলে কি আমার নিয়ে না? আমার দুইটা ফুরি বিয়া দিলাম, জানি না কিলা আছে আমার ফুরি গুনতারে খবর। আমার বউর তো সিন্নি করতেই চৌকেও দেখিয়ে না। ও আব্বা ফাইম রে, ও বাবা আও বাবা, মোবাইল দেখে না তোমার বইনের নম্বরটা তুলে দিয়েছেন। ये वो फोन जा। हेलो हेलो, अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। ও বেটি রুমানা, তোমার মান্নু বছর ঘুরি গেছে, সিন্নিনুর তারিখ আইছে গো মাই। ও আব্বা কোন দিন তারিখ? ও মাই আগামী মাসের 1 তারিখ। আব্বা তে কিতা করতায়? সিন্নি সালাতে একজোড়া করলাম মনে গো। টাইম গোরাও কা, আমি মাত মনে। ও মাই বেটারে কইও আইতা গো। আচ্ছা আব্বা। আগর দিন আইও গো মাই। জি আচ্ছা। আইতা গো মাই, শুনিয়া খুশি হইলাম বাবাই। তে বালা থাকো। আমার বড় ফুরি তো ফোন দেওয়া লাগবো। হায় রে চোখ চোখ গেলায়। ও আব্বা কই রে বাবাই আও, বাবাই আও রে বা ফাহিম, জলদি আও বাবা। জি। ও তোমার বড় বইনোর নাম্বারটা তুলিয়া দাও। বড় আপার নাম্বার? ওই ওই। তা দায়িত্ব তুমি নিতায় আসলাই, ফোন দিতায় আসলাই রে বাবা। ও মাতুক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা আব্বা? আমার সুমি কই? সুমি কাটো গেছে বাসন দুয়ার। ওবা তোমার হরির তারিখ করে যদি সিন্নি করতাম আসলাম, আমার ফুড়ি গুতারে লইয়া আইও রে বা। কোন দিন বাসিননি? আগামী মাসের 1 তারিখ রে বাবা। তোমার বাড়ি কইছেন নিতে আপনি? ওই বা একটু আগেও ফোন দিয়া কইছি। ও আচ্ছা। ইয়া আল্লাহ, বেটাই দেখি ফোন কাটিল্লা, বুঝলাম না কিছু। কিতা হইছে? কে ফোন দিছন? হে আর ফোন দিতা? তোমার বাপে ফোন দিছন? আমারে খবর আগে ফুরুকুরে কইলছন। ও আল্লাহ, ফোন একটা দিছন, আগে দেখো আর করে দেখো, ফোন দিছন তো। এরে শুনো, আমি বড় কিন্তু সুরগুর বাড়ি আগে লইলা আমার কিতা বেটা মূল্যায়ন করছেনি? মূল্যায়নের দিন কিতা হইলো? বরাবর তুমি একটা না একটা পয়েন্ট ধরো। এরে ফোন আমারে মূল্যায়ন না দিয়া বেটা ফুরুগুরে মূল্যায়ন দেন। ফুরুগুর জামাইন সম্বল বড়, এতে আমারে মূল্যায়ন দেন না। এরা কইছ না ইতা। এ ভাই আই করো আই। আল্লাহ জানে কোনো বেঙ্গালি লাগে রে। ইয়া আল্লাহ। আর বন্ধু তার একটা ফোন দি। হ্যালো হ্যালো, রুমানা নিবে? কিতা গো আপা বাল্লানি? হবে তুই কিতা করে বাল্লানি? ওই গো আপা বাল্লা আছে। ও দেখ গো বোন, তোরে আগে ফোন দিলাইছিলা আব্বাই, এর লাগিয়া তোর দুলাভাই যে ফুলা মারছন। তুমি গো আপা একেবারে সিধা। আমরা বোন কো এক তো বেটার বয়স কম, আর খালি সব তাত ফোন ধরন তোর দুলাভাইয়ে। আমার মা তো উত্তা শেষ। আমি পয়লাও আব্বারে কইছিলাম কেন দিতা না, তুমি বয়স কম দেখিয়া পাগল হয়ে গেলে। আর কইস না, আমি কি আগে বুঝছিলাম না। তে এখন বুঝো। এটা বাদ দে, তুই যাইবে নি? ও যাইমু, তাই হয়েছেন সিনিত 5,000 টাকা দিবা। আমার এন টাকা দেওয়া তো দূরের কথা, আমার এনে লইয়া যাই, এরকম আমি চিন্তা করলাম। দেখো বুঝাই আনি নিতে পারো।
আচ্ছা গো বলতে আর রাখি। আচ্ছা তে আর বালা থাকো। আল্লাহ আমারে খাইয়া মারতো। তা ওর ব্যস্ত গেছো কি না একটু দিছিলাম, আব্বা ফোন দিছিলা। আব্বাই কিতা কইলা? আগামী মাসের 1 তারিখ আব্বাই কইছন আম্মার সিন্নি একদিন আগে যাইতাম। তো তো বালা যাইমু সিন্নিত কিতা দিতে হইতাই? আমি কিতা কইতাম তোমার জেলা বালা মনে হয়, যেটা বালা মনে করো অটো করবা আর কিতা কইতাম আমি। তোমার মতামতে মতামত। দুলাভাইয়ে কইছন 5,000 টাকা দিবা আম্মার সিন্নিত। আপাই ফোন দিছিলা আমারে কইছন। ও বাইতে লাগা ভরে দিলেই টাকা 5,000 তুই তুই ভাই গাবরে যদি দে 5,000 টাকা তে আমি 10,000 টাকা দিমু। মাশাআল্লাহ তুমি চিন্তা কই দেও না, যাইমু একদিন আগে যাইমু। গাবর আইবো তো আইবা তো দাওয়াত যখন করছ তো আজ দুদিন তে যাইমু, ইও চিন্তাও কইরো না তুমি। যাও চায় ফুটা বানাবি যাও, বুঝছনি? ওটাই দিলাইব বিলাইবেন দেখা ওর রাতে 5,000 টাকা সিন্নি। তাই আগে না বেটো বুক লাগি দিব, তার সম্পদর খালি হিসাব করে। আমরা কিন্তু নাইও থাকে দিন অন্তত আত্মা একটা আছে। জীবনে ঠিকই এখান দিতে উনলাম না, আর এ দিলেই টেকা বাঁচ। ওইতে সার লাগি গিয়া চা হয়ে গেল আইনি। একজনে 5,000 দেউকা আর 10,000 দেউকা, এটা লইয়া তোমারও তো মাথা গামানি। এমনিতে আমার মাথা গামানি থাকতো না। তুমি কত দিবা না দিবা এটা হইছে গিয়া তোমার ব্যাপার। একজনে দিলে দেউকা না দিলে নাই, সে 1 টাকা দিবা সে 2 টাকা দিবা, এটা তোমার দেখার বিষয় না, বুঝছো নি? নিজে কত দিবা ওখান চিন্তা করো আগে। আমি তো কইলাম 10,000 দিব, আমি কিটা পার দিলেই দাম নি। তোমারে কেউ কইছো নিজে না দামান তোমারে 10,000 টাকা দেওয়াও লাগবো, 10,000 টাকা দেওয়াও লাগবো, এলাকান কেউ খুনতা মাতি শুননি। তুমি তোমার নিজের মুখে কইছো আমি 10,000 টাকা দিব, তারা কিতা খুঁজিয়া নিছুননি কইছুননি? আমি না যাও পানি লিয়া বুঝাও। উচিত মাত মাতলে তো কইবা ফাঁকনামি দেখাই লাইছি। মনে ভালোই আনো তো আর ডোজ দেওয়া লাগতো না। রোজ একটু দিলাম এতে তুইল চার্জির চিন্তা করো, চার্জির চিন্তা করো। আনা খামে অন্য একজনের মাথা লইয়া মাথা কামাইও না, মাত লইয়া। তারে দেখলে আমারও লাং জখাবলাই চিন্তা আসা উচ্চরিয়ে। তাই না তোমার লাখান মানুষ ওখান মনে করিও পাওয়ার তো তারে না, আমি কি তারে গরু কিতার লাগি কোনো মুখে কিতা খোয়াম না কিতা তোমার তাকে আমার দুলা ভাই দুলাই বড় টানো দেখি টানতাম না নিতে।
দুলাভাই গা হাল গৃহস্থির কাম করন দেখিয়া তোমার খান্দার দুলাভাইরে দুলাভাই মনে হন না, আর তুমি ব্যবসা করো দেখিয়া তুমি মনে করা তুমিও সফলতা। খুব শান্তি পাইলাম। ইয়া আল্লাহ, এটা বাড়িঘরের অবস্থা এটা কিতারে? ও ভাই, ও ভাই আইবে খাই তোর মার সিন্নি, তোর বডি দামাই বই নাই ভাই, তা সাহু করতে না নিবে। ওটা কুতালো কানা, ও কুতালো আপনি করে যাক আগে। আমি যাই আর বাবা, জলদি রে বাবা, ওটা সাফ কর, বাদা সাথে সব সাফ কর, পানি দিন জমে নাও, আমরা অনেক সাফ কর। আয় একজোড়া বিস্কুট মারতে সিন্নি চাইতে বেটি বিস্কুট আছে মানুষ নাই। আল্লাহ তোমার লইয়া কোন আমাদের ইজ্জত পছন্দ হইছে। আর কোনটা লই যায়নি? না না, এমনি যতটা লইছে আর কোনটা লওয়া লাগতো না। আচ্ছা তের দরো বাতে খা। কেন গিয়া একটু মাথা ঠান্ডা রাখো, বুঝছো? ঘুমাইয়া মাত, বুঝছো ঘুমাইয়া মাত। জামাচ্ছো। ইয়া আল্লাহ ভাই এম কিটা করে রে ভাই, ভালো আছিস? কিটা করে রে ভাই, ভালো আছেন? কোন সময় লঙ্গি হিন্দি আনি হইর বাড়ি ভাই কোন সময় দেখা যায় দেখেন গামি গেছে। যা তুই যা ভিতরে থেকে যা দাউলু যাই আমি ওগুলা কিটা করি। সাধ্য ভাই ওরে দেই লই যাই। আয় রে ভাই।
আমার ওরে আর তোর গাছ দিতে কাটিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই ভালো আছো নি? তাই কামো লাগিছি না কামো লাগতাই ও তুমি তো বাচ্চা লাগাও ওর কামো লাগতাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছো নি? দাও বসে বিয়ে করে দাও। ও দেখ দুলা ভাই রেডি আছে বাচ্চা লাগাও ওর লাগি আমরা দুটো সমস্যা নাই। দুলা ভাই তুমিও একবার তো করো না খানে গিয়া করে দিয়ে যাও গিয়া করে দাও করে দাও। কিতা কইলাই আমি বাচ্চা লাগাবো তুমি তো উজানি খাওয়া না কই বাচ্চা লাগাইছে কাম কাজ ভালো করতে পারো তো যে সুন্দর কামো লাগছে ইয়া। এরে শুনো খাম করলাম তো কিতো হইলো তুমি কিতা আমারে কুটা দিরাইনি। না কই বাচ্চা লাগাবো রকলে পানি থাকতে পারেন ভালো গুড়োর মাঝে লামিও আর চারি দিলে আর তালুক লাগে খুব সুন্দর। এরে শুনো উজানি খাওয়া তোমরা যে হকুনে কোনটায় এটা আমরা জানি না নি। না কই আমরা তো উজানি কাগুয়া ঠিকও আছি কামর তো ভালো কন্টাক্ট নিছ করো করো ভালো হইছে। এ সুমি সুমি দেখে যাও রুমানার জামাই কিতা লাগাইছে। না বুঝছি তুমি তাই বাচ্চা লাগলে তো মনে করিলাও বউবিনীরে ভালো কামো লাগাইতে পারো। ভাই ডাকার দরকার আছিল কিতা এ দেখরে নি বিচারা আইয়া উগরো গেছে না আমার লগে লাগাইছে আয় আমি দেই মুগি তোর মারছিন নি তাতাম না আয় আয় বাড়ি যায় নাও তোমরা বাচ্চা লাগাবো রকলে আয় না আয় যাইতাম কি তাতাম না আমি তাতাম না তাতাম না এটা মানুষ ঠিক নাই তুমি আইও কিটা শুরু করিছ হি আইয়া আব্বার বালা মন্দ মাতাইলা না কোনটা না লাগে গেছো আর কোন লাগে যাও ঘরে যাই সব পারি করে। ও আল্লাহ আমি আবার যাই তাই কইছি যাও ঘরে যাও বালা কথা মাতলাম। আর বাবা শোনা ভাই লক্ষ্মী ভাই বড় বড় মাত মাতে না মা ইও কিটা ছোট ভাই কথা কিছু মনে করিও না রে বাবা। আয় করো কই যাইতা এক লগে আইছি এক লগে যাইম দেখ তোমরা ফুয়েলা কইছিলাম বুড়া দিকে দিতাই না আমি আইয়া কত সুন্দর খাজো লাগছি আমার লগে লাগাইছে উজানি খাওয়া খুব খারাপ কিন্তু তোমরা তো বুঝলাই না বুঝিয়া আমার হালিগুদার জীবনটা নষ্ট করলাই। উজানি খাব হইলে কি তৈব ছোট বোনের জামাই এবারটা 10,000 টাকা লইয়া আইছে আমার সিন্নিত তুমি কয় টাকা আনছো? এর দায় তো কইছিলাম আব্বাই রুমানার জামাইরে আগে ফোন দিছুন তোমরা টেকারে খুব মূল্যায়ন দাও মানুষে মূল্যায়ন দিতে পারো না আমারে মূল্যায়ন দিছে না। বিচারা ফুর্তির মানুষ এর লাগে তোমার লগে একটু ডম ফুর্তির মারাইছ না আমারে কোনো মূল্যায়ন দিছে দাঁত না ভাঙ্গি আমি দিতাম না। ইয়াল্লাহ ও দুলা ভাই কি তো হইছে আপনারও তো মাথা গরম কিতার লাগে। আমার মাথা গরম না গো বই কিন্তু তোর জামাইয়া আমার লগে যেটা করে আমার মাথা গরম করিছে। ছোট ভাই হিসাবে আপনার লগে একটু মজা করতেও পারে। মজা নিও তো আমার হইলে মস্কারা করে আমি খাজো লাগছি। আচ্ছা আচ্ছা এখন শোনা ভাই বাইয়ে রইয়া আমি কইরাম আপনার মাথা খান আল্লাহর ওয়াস্তে ঠান্ডা করো। হে উজানি হইলো তে রাইট হইয়া আমার এক সিন্নি ওলা খান যদি দুইও বাইয়ে যদি লাগালাগি করি যাও নানি তাইলে মানছে মন্দ এ বোন আমি তো লাগতে চাইরাম না এটা আমি এই খাজো লাগছি খাজো লাগানি বড় তোর জামাইয়া আমার যে কথা কথা কইছে আমি কইছে তুমি ঠান্ডা করতে মাথা ঠান্ডা ঠিক আছে কইছে কইছে আমি ডরাইনি অত গরম কিতার লাগি কথা কথা অত গরম ও কিতার লাগি হি দুইও বাইরা মিলিয়া কিতা একটু মিলিয়া যখন চলা যায় না এ আমি মাথা গরম করছি তোর জামাই কি উল্টা পাল্টা মাথা শুনি আমার মাথা গরম হই গেছে। আচ্ছা ঠিক আছে এবলা মাথাটা ঠান্ডা করো আও আমার লগে মুকার দো আমি এর বিহিত করিয়া দিতাম হইব। আচ্ছা এটা পরে হইব না রাইট হইয়া আমার সিন্নি খান মানছে উনলে কিতা কইব আমি এই খাজ খরাত সুন্দরভাবে লাগছি ও আমার হালাও করে ওই ডাল কাটতো ফালা কাটতো। ওদুলা ভাই শুনো যাও হাত মুখ ধুই আইও গিয়া ফ্রেশ হও গিয়া যাও। এ ফ্রেশ হইতাম কিতা তোর জামাই কিন্তু আমার মাথা নষ্ট করিছে। আচ্ছা এটা পরে বুঝবো তোর জামাই ওটা দেখিয়া দিলা নাইলে ইবিরা দেখমু না যাও করোনা একটা গোটাইলি যাও তুমি হাত মুখ ধুই ঠান্ডা হও গিয়া যাও। অবাই হুন গো বোন আমারে লইয়া আইতো আছিল না বেটা যা বুঝানি বুঝাইছে বুঝাইয়া লইয়া আইছে আর কিতা করবাই গো বোন আল্লাহ ভালো যা দিয়েছেন তাও শুকরিয়া হইয়া বইতা কর আর জেলা ফারো আল্লাহ বুঝাইয়া যাইয়া দিন খান মাটি করিলাম আর কিতা করবাই আল্লাহ খান্দাত চাও যে আল্লাহ আমার জামাইয়ের মাথার খান্তা ঠান্ডা রাখুকা ভিতরে শান্তি দেউকা। বোন গো কুত্তালে গিজি মানজিলেও সুযোগ হইতো না সে কইছে হইতো না সকল তো হইছে তোমার খান্দাত তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কোরআন শরীফ পড়িয়া আল্লাহ খান্দাত খো যে আল্লাহ আমার জামাইরে তুমি সুস্থ করিয়া দাও বালা মতে মানুষের লগে আচরণ করবার সুযোগ দিয়া দাও আমিন কইয়া তুমি মানিয়া লো বুঝছো নি। আগো বোন আয় গড় যাই দেখি কিটা কাম কাজ আছে তাড়াতাড়ি যা ছাতা করোকা গিয়া।
দুলাভাই আর যে সাথে সাথে করো আমি কিন্তু তোমারে খুব বেশি বলা ভাই আর তুমি যার তার কথা শুনিয়া তুমি রাগ করিও না রে বা রে ভাই আমি আই আর ও যে তোর উজানি দুলাভাই ইগু তো বাদ মানুষ ই সেমটা এগুর মাথা আমার লগে খালি লাগে ভাই আর কিতা মনে করে না ও ঠিকও আছে ও হে বালা পাওয়ার ইনো পিছনে একটা কারণ আছে কারণ হে আর তুমি যাতর জাত মিলছে আমরা চেষ্টা করি তুমি এই কেন মাতো ওখানে না না আমার মাথার তো কেন তুমি যে কোনো মাতো বাইসে ভাইও উজানি মানুষ খারাপ আমি কইছিলাম তোর আপারে কইছিলাম আমি আইতাম না ই মানুষটা অত খারাপ মানুষ পেটো উকুক লাগিয়েছে হইছে না কিতা আমরা পেটে উক লাগে না আমরা খাইয়া আইছি আমরা পেট খালি করিয়া আইছি না এই এক কাম কর হাঞ্জে হয়ে গেছে দুলাভাইরে 5-4টা দিয়ে খাও কাজে ন কারণ তারা তো বাচ্চালা মানুষ হাঞ্জে হয়ে গেলেও বাচ্চাইয়া খুব সুন্দর ঘুম দিতে পারো বুঝছত নি পেটো লাগছে আর কিনিয়ে কিন্তু খালি কামরা তোর বোন দিকে চাই আমি 8টার সময় খেত থাকি আমি সন্ধ্যাবেলা খাই কিলা এই দুলাভাই রাত 8টা পর্যন্ত বন্ধ কিরা জুড়ে বলেন সাবধান হইয়া মাতোর একটা লাইন কারণ আছে আরে হায় ও তো উত্তেজিত আর কিতা আছে বুঝছি তুমি যদি কিরা চুরি করো না তে না করবাই বলে আমি কিরা চুরি করি না আমরা পরিশ্রম করিয়া খাই সারাদিন বন্ধ থাকি এতে আমরা বন্ধ থাকো কান জানি ওখান কত হইলেও মনে করিলাও বন্ধ তো তাতায়ও হাইনজাবালা মনে করো তোমার পেটে বুক লাগতেও পারে এরপরে কাম কাজও তুমি পরিশ্রম আমরা হাইনজাবালা খাই না আমরা 10-11টার সময় খাই আমরা উজানিন তো লাগান নাই লঙ্গি কান্তা জানি পিনতে আইলা না লঙ্গি আমরা বাপ দাদা 14 গোষ্ঠী লঙ্গি পিনতে ও দিলা ভাই ই যে লঙ্গি পিনতা ওলারিয়া ওরা হায়া শরম করে না শরম করতে কোনে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী লঙ্গি পিনতে আইছি আর তোমরা লাগান নি উজানিন তো লাগান শার্ট প্যান্ট কইয়া আক্তাই মুতে পারো না আমরা যেনু আগাই মুতে দললেও লঙ্গি খুললেও বইদিন তোমরা ও রাস্তা ঘাটো থেকে বানিতে আগামুতা কইরা অভ্যাস তো এর কারণে কুলা অবস্থা লইয়া কফতা কোকা আপনি কিন্তু বেশি মাত্রা আইসি মাত্রা কি আমার লগে লাগিয়া আছেন আপনি আমরা কি 14 গোষ্ঠী আমরা লঙ্গি পিনতে আমরা মাটিতে আজ্ঞা মুতে অভ্যাস ও কথা তো আমিও কই যাও ওই মাকে তিন জনে আগামুতা করো কেন যে আমার হৌরে এইরকম উজানি মাংসটা দিয়া আমি কইছিলাম আমার না বাইর চলি গাবো রকলর গছে তুকা হেল্লা হেল্লা আবার কি হইছে তোমরা দুইজন আবার লাগি তুমি তোর জামাই এত খারাপ মানুষ এক কাম করো দুলাভাই রে আপার গছে দেও অন্য দাও কাজ না বুঝছনি আদুলা ভাই যাও কা আপনি আপার খান্দার যাও কাগি আপাই অপেক্ষা করো আপনার যাই মুনা দে অনু বইমুনি নাতে যাও কাগি আপাই অপেক্ষা করো তুমিও পারো জানোতে দুলাভাই একটু রাগী মানুষ কিতার লাগি চলাইরা তুমি দূর মানুষ না ডং করতাম না দুলাভাই লগে ডং করতাম না তাই ডং বুঝুন না যখন তার ডং করিয়া লাভ কিতা হি ডং করার কোনো দরকার আছে নি কেন ওগো ন তো মুরব্বিয়া না ওদিনে দুলাভাই ফাস দিও দুলাভাই জুকাই না ফুকাই ডং বুঝতা না তাই বড় দুলাভাই তান্ডে দুইটা গেছলেও তাই সহ্য করে দিতা পারে না এটা কইও না সততার পরেও বড় বোনের জামাই বুঝছো নি তাই ফুক খাইরা না জুক খাইরা এটা তোমার দেখার বিষয় না তোমার কথা পাইয়া কইরা না বিলা আমারে একটা চাল দেও আমারে সাইডে দুইটা ঠেকা দেও ইলাখান তো কোনটা কইরা না তা আমার দুলাভাই নামে তুমি বদনাম হরতা গিতা আমি তো কিরুক রানি গেছি না আমি দেখছি না নি জেসাল লাখান থাও তাই না শুন তাইনোর লাখা শুন তুমি তোমার অহংকার লইয়া তুমি তোমার বই দেখো তখন শুনো ইটা বাদ দাও ই যে খাবার এখান ভিন্দে আইলা ইখানোর তো একবারে ঘুরা যাও গোটাইলা ইখান কিতা বদলাইবার জানে চান নানি ইখান ফালতানির সুযোগ দিলাইনি তোমরা দুই বাইরা মিলিয়া ফালতাইতাম যেন কিলা ফালতাইতাম আমি কিতা বললাম আইসি ধরে তো দেখলাম কুকরে ধরা দিও ওর জামাই রে রুমে যাইতা ইখান আমার জায়গা ইনো আমি ঘুমাইতাম ইখান কেউ কিনা না নাই আপনি বেশি বেতন না জানো আপনি রুমে যাও বিয়ে হইছে মান থেকে আমি ওখানে থাকলাম না ইখান আপনারে রিজার্ভ কেউ দেওয়া হইছে না ইখান আজকে এই থাকবা আমি কেন টাকা লাগবো আজকে তোর জামাই রে কো যাবার তাই ইয়াল্লা অবা কি কইছে ইনো আপনি কি তা কইরা আইসি মান থেকে আমি বিয়ে হইছে মান থেকে কেন থাকলাম আপনার দোকান দিয়ে আইসি মান থেকে আমার লাগে লাগে বাবা আস্তে মাতো বাবা আস্তে মাতো না জানো আপনি দেখলা না কিন্তু কি তো হইলো তে বহুত সহ্য করছি অবা কি কইছে জি না আমি তো কিছু জানি না আমি বিয়ে হইছে মান থেকে কেন থাকলাম আমার টাকা লাগবে কেন আমি আর কিছু বুঝতাম চাইলাম না হুনুকা বাইটালা আব্বা আপনার দামানটি ঠিক করি লাগবা আজকে কিন্তু আমার মাথা গরম গরনা গোটাইলিমু তান কি তা কম নেই
তাই উজানি কাউয়া ও বাবা জান খে উজানি আর খে বাটিলি এখানে আমার দেখার বিষয় নাই আমি জানি তুমি তাই দুজন আমার ফুয়ার সমান শুনরে বাবা সিন্নি বাড়িতে আইছো তোমার হরির সিন্নি আল্লাহর ভাই চাও রবার আমার ভাই চাও বাধ্য রবা তোমার বড় ভাইয়ের বা বাধ্য ইকান্তা আজ যদি তোমরা হরি থাকতা আজ এই বিষয়টা ফেইট করলা অনেক আজ সিন্নিতে তুমি তাই যে জঞ্জাল লাগাইছো আমার দরকার নাই রে বাবা সিন্নির আর যদি মিলিয়ে মিশে থাকতে পারো তে থাকো না রে বাবা যাও কি তুমি তাই আমার ইচ্ছা তো এটা আনবো আরে হুনো তুমি আর দুলাভাইরে উস্কানিটা দিও না বুঝছো নি আর শুনো তুমি আর মাথাটা গরম করিও না বুঝছো নি জেলা সুন্দর হয় দুইও তো আমার হইছো গিয়া দুইও ভাইয়ের মতন বাপ একজন আছেন বাপরে দিতা শান্তনা তোমরা ইয়া তোমরার মাথা গরম লইয়া লাগি যাও বাবা খো অন্য কাব্বা বগ মাগে বগ আল্লাহ আস্তে মাফ কইরা দিলাম আসলে দুলাভাই একটু বুঝবো আস্তে আস্তে বুঝ হইব বুঝছেন আও মিলো ইয়া আমরা আর এটা করতাম না আমরা আর এটা বেঙ্গা বসাদ করতাম না কালকে তুমি তো আমার অকলতা আমার ফরজন নাই তুমি তো আমার না না দুলাভাই আসলে খুব ভালো মানুষ লইয়া যাও কুড়া লইয়া যাও আইও যাও তখন কালকে যেভাবে ও আল্লাহর রহমতে আমরা সিন্নি খুব সুন্দর আমি চাই বুঝছেন নি আর আল্লাহর আওলা যাই মুগিনে আর দুলাভাই মাথাটা গরম না দুলাভাই আপনারা অনেক কিছু কইছি আপনি মনে না না আপনি কোনো অসুবিধা নাই আপনি বড় ভাই আমি তো এটা বুঝতে নিব কি বুঝছেন নি এখন বয়সে বড় না হইলেও মনে করিলাম কাল লয়া বড় হয়ে গেছে না তো কিছু করার না আপনারা অনেক কষ্ট দিলেইছি আচ্ছা আপনি মনে আমাদের না না বাবা তুমি আমার ফরজন বাবা তুমি তো না আমি খাইলে আমার সুখ যাও আল্লাহ রাহনা আমরা সুখর সংসার দিন শান্তিময় হয়ে ওঠে ভাই ইমেলটা কি যত কিছু করছি আল্লাহ রহমতে মনে করি যাও আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় দূর সুখে শান্তিতে আছি আর আমি যে লাগাম সার্ভিস দিলাম আমি অত্র এরিয়ার মধ্যে আর কেউ সার্ভিস দিতে পারবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমার আমার দেখা লাগে আমার মেসরিও দিচ্ছি সেই মেসরি আল্লাহ তো খাইতে পার খাবাই যা যে অবস্থা আরম্ভ হয়েছে বাংলাদেশের বাঁচার আর কোনো রাস্তা নাই কত সময় ফরফরুনের কারেন্ট কত সময় ফরফরুনের কারেন্ট মেলটা খালি চালু দিলাই দিয়া মনে করিলাম 2 টাকারই ফালাইতে পারতে নাই দেবাই কারেন্ট নিছে 8 জন 10 জন মানুষ মেইল বনো
এগুলা ঘন্টার পর ঘন্টা কোনো সময় বন্ধ থাকা লাগে। এই অবস্থায় কেমনে দিনে চলতাম আর কেমনে মেইলটারে টিকাইয়া রাখতাম আমার মাথায় খুলার না। তুমি কইরা মেইলের কথা, গড় যদি কারেন্ট যায় না বড় কাপড় রাখা যায় করতো, না কোনটা করা যায়, যে অবস্থা নাই সেটা অবস্থা, মাথাও তো গরম হয়ে যায় সেটা। ওই যে আমার কথা কইলা তুমি আসো গড়ের ভিতরে, আর আমরা বাড়ির রোহিতর মাঝে কি যা কাম করে মানছে আর নিজের গিয়া বই দোকানো জানি এটা তো বড় জিনিস নাই। ভাত খাইতে কিলা, ভাত খাওয়াটা তো হচ্ছে আসল জিনিস। কারেন্টটা তাতে ঘুমা বুঝছেন, তোমার লাগে আবার ঘুমাইতাম পারতাম না কারেন্ট কি আলো। পাগল হইও না, শান্তি মতো ঘুমাইব। কারেন্ট বদল বাগে ঘুমাইবা না বাধা করিয়া, এছাড়া আমার ডাব্বা বড় খারাপ ধরবো। কারেন্ট লেগে কারেন্ট কিন্তু আমি দইটা রাখিতাম পারবো নি। তুমি আসো খালি করো কারেন্ট যার গিয়া ঘুমাইতে কিলা, আর আমি চিন্তা করো আমার মেইল বাঁচাইতাম কিলা। 10 জন মানুষের বেতন বয়াইয়া দেওয়া লাগে। আচ্ছা তুমি বুঝো, আগে মনে করিলাম 10 জন মানুষে কমপক্ষে 10টা ঘন্টা কাম করছে, আমার কামে টেকায় বেতনে সকলটায় পুষাই গেছে। এখন 10 ঘন্টার মাঝে মিনিমাম 4 ঘন্টা এটা বইয়া কাটার আর 6 ঘন্টা কাম করে। 10 ঘন্টার কামর বেতনে আর 6 ঘন্টার কামর বেতনে পুষাইবনি। বাতাইটাই কিলা মাথায় কাম করেন না, তালুর চুল ভরে গেছে তো এমনিও আরো ভরে দিব। এটা বাদ দো, দেখছেন তেলে কিলা দাম বাড়াইছে 200 টাকা কেজি। তুমি কইলা খালি বাড়াইছে, এইখানে তো আরো সমস্যা আছে। কারেন্ট যদি না থাকে, আমার যদি মেল ঠিক মতো না চলে, এখন ইগুন তোর বেতন দিতে হইলে আমি তো বাড়াইয়া রাখতে হইব। আমি যেখানে বাড়াইছি এখানে তো সপ্তাহের দাম বাড়বো। রে তোমার ফেসাল ঘুমতে আমার ভালো লাগে না, আমার যে ঘুমে ধরছে বুঝছো নি, কারেন্ট যাইব কি আসলে ঘুমাইতে পারতাম না, তো ঘুমাবো না পারলে নাই। তুমি না ঘুমাও, তুমি ফের ফের করো। ও গরম মাঝে ফেনোর বাতাসে নিকুন তোর, ফেনোর বাতাসে ও দো গাম জোরে এর পরেও জাত গরম দিয়ে। আর মই বাড়ি তো নাই, কি তো হইছে তোমার? দুর্গা বইছ বইছ কারেন্ট গেছে। ও কারেন্ট গেছে, কখন তোমার মুখ গরমে যা মাই গেছে তোমার ভিতরে, ওনার ঘুমাইবা লাগি দিতা না, বুঝছো নি? বাপ কই পাইতাম কৌসাই, ও ফাঁকা কই আছে আল্লাহ জানে। গরমে মরকির গরম আসছে তোমার, মরকির গরম মাই ঘুমাই ধর ঘুমা। এ রে মনে হয় সকালে উঠে কারখানার যেটা
মেইলো তুমি ঘুমাও আমি ফাইল দিলাম ঘুমাও চিল্লাই না তো চিল্লাই আমার মাথাটা নষ্ট করে দেবে ঘুমাইতাম গিলা চিন্তা করি পাইলাম না ঘুমাও আমি ফাইল দিলাম কোনো মারে ঘুমাইতাম না না অনেক তো আমি ফাইল দিলাম তুমি পাইলে ওই বেটি দুইটা দিও ফের আমি যাই কি বানো তো তুমি খালি ফের ফেরাইও না যে তখন আমার কুলাই আমি তখন দিব আল্লাহ আর হইতো না যে আমার জানো আমি শেষ আবার উঠে গেছো নি তুমি আমি ফাইল দিলাম না তোমার ভূত না ভূত ভূত আমার সাথে তুলি চত উঠতো না ই কি ডাল আমি তো ফাইল দিলাম তোমার ভূত না ভূত পারতাম না রে আখেরি করো আমি ফাইল দিতাম পারতাম না দিলে দিলে না আমি আর বাঁচতাম না ইতা করবে আল্লাহ রাইতে তো গিলা আল্লাহ আল্লাহ রাইতে তো গিলা গরম রে গরম গরম আমি নাই দাদা রে বইছে বাচ্চা ঘুমাইছে তাই গরম নাই ঠান্ডাও নাই বারো মাইয়া আল্লাহ দিছে কারেন্টটা দিছে আল্লাহ যাই কত তাতে ঘুমাইতে পারো আল্লাহ আল্লাহ বলুন তো আপনি ও হারমাদ রে ও হারমাদ ই বেটা লাগে আমি আর ঘুমাইতাম পারতাম না ওগো তুমি আমার ঠান্ডা ঘুমাইবার দরকার নাই করো বুঝছো নি তোমার লাগে আমি মরি আমার দালাই আর পারতাম না তুমি আসো তোমার দালাই আমিও গোটা দেখ ঘুমাইতাম তোমার যন্ত্রণা আর ঘুমাইতাম পারতাম না যাও গে যাও করো বেশ না আল্লাহ আয় রে গরম ও আখেরি গরম রে ও লোডশেডিং কোন দিন তুমি বন্ধ হইবাই আখেরি গরমের মাঝে লোডশেডিং আইলো শীতের দিনও লাগতো কোনো সমস্যা আসছিল ঘুমও জানলাছেন না গরমও জানলাছেন না কই গো তানু কই আছো তুমি এক গ্লাস পানি নিয়ে আও ইয়া আল্লাহ মাগো ডাকতে আর উপায় নাই ডাক্তার তো আমার কাম শেষ ধরে নাও পানি আস্তে আস্তে খাও বুঝলাম না আজকে দেখি তুমি অত সকাল সকাল আইলে ইলা সকাল তো আও না সকাল সকাল আইতাম না কিতা করতাম সরকার আইন করছে রাত 8টার পরে সব দোকান বন্ধ করে দেওয়ার লাগে বুঝছো নি শুধু আজকে নাই কারণ প্রতিদিন সকাল সকাল হলো 8টার পরে আর দোকান খোলা রাখা যেত না কি কিতা হোক সরকারি কিতা লাগিয়ে আইন করছে আসলে বুঝলাম না কিতা কইতাম বলছাই কারেন্টের বলে কিতা সমস্যা হয়েছে কারেন্টের শর্ট পড়ে গেছে কিতা বলে লোড সেটিং খোলা না
ও লোডশেডিং জায়গা থামবা লাগিয়া দেখো না একটু বড় করে কারেন্ট নেই আর দে ওইটা পূরণ করার লাগি বলে সরকার ওই করছে। ওই আমিও বিষয়টা আজকে চিন্তা করে দেখলাম, আজকে সারা দিন আমরা এই বাজু কতল বাদে কারেন্ট নে আর দে আমি তো এই ব্যাপারটা জানতাম না। তখন তোমার মুখটা কি উনার পরে ক্লিয়ার হইলাম। এখন হইলো আমার পুরা কাজের সময় বুঝছো নি, পুরা কাজের সময়। কিন্তু আমার 2-3টা অর্ডার আছে আর একটা বিয়ার অর্ডার আমার এই কালকে দিন আমার মাল দেওয়া লাগে বুঝছো নি। কিন্তু এখন তো আমি গেছিলাম ওই যেন খরাতালি বাইর দারো ওই যে গাছ মিল চিনছো না নি খরাতালি বাইরে অনেক তাইনেও আমার দিতে পারলো না। কেমনে দিবা কারেন্ট নিলে আমরা তো দেওয়ার কোনো লো নাই। এরপরে আমি রাগারাগি করেছি আল্লাহ জানে আমার মাল দিতে একটু ফাঁকা দিতে পারতে পারবো না, তাই ইচ্ছা করি আমার ঘুরাই আমি তো কত সময় পাই মজা মানি আমি টেকা অ্যাডভান্স পর্যন্ত আমার পাঠিয়ে দিয়ে গেছি। কারণ তো চিন্তার বিষয় তুমি যেখান হইরা যদি ঠিক মতো মাল ডেলিভারি না দিতে পারো তাহলে তো শর্মে মুখ দেখানি। আমি আজকে সকাল থেকে আমি ভাত পানি খাইলাম না। খরাতালি ভাই যখন আমার না করতে হইল ভাত আমার ভিতরে যায় না পাঠিয়ে আমি কিতা জবাব দিব খাই ভাত বিয়া পাঠিয়ে এক কাম করো খরতালি ভাই যখন তোমার সময় মতো মাল ডেলিভারি দিতে পারলা না তে অন্য কানো দেখো গাছ নিয়ে সিরাইতে পারোনি। ও দেখো মানুষের দেখো বিটেন্টের মগজ কম ও তোমার কাছ থেকে আজকে প্রমাণ পাইলাম। আমি আবার কিতা করলাম? তুমি করলাম না তো আমি করলাম নি। অনুদিনে খরতালি ভাই মিলো গাছ দিছি গাড়ি ভাড়া কত টাকা গেছে তুমি হিসাব করছো নি? তখন এখান থেকে গাড়ি তুলে আবার আমি আরো মিলো দিতাম। এরপরে দিব কিনা সন্দেহ আছে কত লম্বা সিরিয়ালও করবো। কালকে আমার মাল বুঝাই দেওয়া লাগবো পাটিরে। আমার মাথা এমনি ঠিক নাই। আমি কালকে যদি মাল না দিয়ে খরতালি ভাইয়ে মাথা ফাটাইবো না কিতা করবো আমার ঠিক নাই। এবার আমি একটা কথা কই কও তুমি কিতা হইতা? হইতাম নি হইতাই তো কইলাম 10 জনের যে গতি তোমার আমার সেম ও গতি এটা মানিয়া নিতে হইব। সরকারে যখন আইন করছে এটা মানিয়া নিতে হইব, কিচ্ছু করার নাই। এখন পার্টি যাই আমারে খালি গুতার আমি কেমনে বুঝাইতাম? পার্টিও বুঝতে হইব। পার্টি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়া ঠিক করছে, খাই বাদ পার্টির বিয়া। কালকে যদি মাল না দেয় আর এমন পার্টি ই মাল না দিলে বিয়া হইতো না জানো নি তুমি? তারা যদি বিয়া শাদী হয় না আটকি যায় তারার সিস্টেম তারা বুঝবো। তোমারটা তুমি কুলাইয়া নেও, মাথা নষ্ট করিয়া কিচ্ছু হইতো না। আসলে কি মাথায় কোনো কাজ করে না জানো নি, আমি বেশি শর্ম আছি। খরাতালি ভাই না মনে করো আজকে মাল দিলে আমি এই মাল দিয়ে করবো কিতা? কারণ রাত 8টা থেকে দোকানটা বন্ধ। এরপরেও যদি সারি রাত করতে পারতাম তাহলে একটা কাবার করে দিতে পারতাম। আর দিনও তো করা যেত না, একটু করে করে না এটা কারেন্ট কিতা বলে লোডশেডিং করা না। এখন আমি করতাম কিতা, আমার তো রাস্তা সব বন্ধ। এক কাম করো আমি তোমার বুদ্ধি এখান দিই, দেখো বুদ্ধি কাজে লাগাইতে পারোনি। তুমি দোকানে দিয়ে মিস্ত্রি বাড়াও। মিস্ত্রি যে বাড়াইতাম, মিস্ত্রি তো আগে এখন কম টাকায় পাওয়া যায় না বুঝছো নি? আগে তো কম টাকায় পাওয়া যাইতো। আর বিষয়টা হইলো আগে মনে করো সারি রাত কাজ করা যাইতো, সারি দিন কাজ করা যাইতো। হয়তো 8টার সময় মনে করো দোকান হয়ে যায় বন্ধ। তো বন্ধ হইলে তো আর কাজ করা যায় না। এরপরে সারি দিন হলে কাজ করতে হয়। এই 2 ঘন্টা কারেন্ট দেয় 1 ঘন্টা মিস্টেক করে, 2 ঘন্টা কারেন্ট দেয় 1 ঘন্টা মিস্টেক করে। এখন আমি আগে যে মালগুলো রাখছি কম টাকায় ইটা লসটা আমি পূরণ করতাম না। এটা তো আমার মাথায় একদম কাজ করে না বুঝছো নি? সামনে যদি কোনো মাল রাখি তেনা মনে করো 2 টাকা বাড়াই রাখলে আমার ফুসি যেত। কিন্তু এই যে বর্তমান লসটা আমি কেমনে ফুসাইতাম তুমি আমার ওই বুদ্ধিটা পারলে দেবো। বুঝছি তোমার ব্যবসার লাল বাতি জ্বলবার কিচ্ছু করার নাই। লাল বাতি জ্বলবো কইরা তুমি একবারে অলরেডি লাল বাতি জ্বললে হারছে ব্যবসা জানো নি? একবারে লাল বাতি জ্বললে হারছে জ্বলিয়ে লাল বাতি পুরা লাল বাতি। এবার আমি একটা কথা কই, যাও হাত মুখ দইয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাও, দেখা যাক কালকে কিতা হয়। সাইডটা তো খাইতে হইব, খাইয়া তো বাচ্চা রাখতে হইব, এছাড়া তো আর কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছো নি? কিতা করো গো? খাওয়া দাওয়া করছো নি? হয় আমি ভালো আছি। হয় তুমি কিতা করো? খাওয়া দাওয়া করছো নি? আব্বা কই? আব্বা ভালো আছো নি? দোকানত তাই হয় আমি একলা একলা বই দিছো ঘরের দেখতে আর কিতা করতাম। হয় খাইছি। হয় রান্না বান্না করছে খাইছি। তুমি খাইছো নি? কিতা রাঁধছো আজকে?
কিসিরা রাঞ্চল লোক আম্মা তোমার হাতে কিসিরা খাইবার লাগে আমার জানটা যার কি কে আমি তুমি আইছো নি চাই বাবু দাঁড় করে দিলাম আম্মা তাই না আইছো না রাখি দিই হ্যাঁ বলা থাকো তুমি আজকে তো সকালে আইছো নি গরম হইতে দে যে বাদে কইয়া আজকে তো সকালে আইছো আর মাতিস না পুলিশে বাড়ি গিয়া দোকানপাট সব বন্ধ করে দিছে লগে কি তাকো তোমার মারছ উঠছনি মারছে মি বস কিতা ও দিয়ে পাড়ি মারি ফাটাইবা লাইছি একবারে মাত্র একটা মারছে যদি আরেকটা মারতো তে বাড়ি বন্ধ হইতা পারলাম না রে পারলে কুত্তা লাগাই দিয়া মার আছে 20 লাগাই দিলাম গো লাগাই দিতে নাই ভালো লাগে গো তুমি আইরাম এরে বিক্সন দিবি তো আছে গত গে ফাইনা না কইতেছে ভুলে গেছি আমি আইছো না তোর কিতা হবে বল গফসফ করে কত সময় আজকে যখন সকাল আইলাম রে হুন্ডাই না আজকে আম্মাই ফোন দিছিল কিতা কইলাতে তো বালাপুরা জিগাইছ আব্বা দান লইয়া গেছলাম মেইলো ওহন বাঙ্গাইতে পারে না হারা দিনও কারেন্ট নে রাত দের যা কষ্ট বাঙ্গাই লইয়া আইছ তো কইবার মতন না কারেন্টের কথা আর কই যায়নি ও কারেন্টের কারণে তো আজকে 8টার সময় বাড়িতে হওয়া খালি আমারে নাই আস্তা বাজারের যা দোকানপাট আছে সব বাড়িয়া দিছে বিদায় হয়ে দিয়া ও কারেন্টের কারণে আর তুমি কারেন্টের কথা আমারে হয়ে যায় আর না এই বাড়িতে যাওয়া লাগেনি ও কারেন্টের কারণে এই বাড়িতে আজকে আইছি সকাল বুঝছো তুমি যে কইলা তোমার তো সন্ধ্যার পর তোমার দোকানে 2-4টা রুজি হয় এখন যদি রুজি না হয় তখন খাইতাম কি তারিও হতাম কিতা ও চিন্তা তো আমিও করলাম খিলা খাইতাম কিলা চলতাম সরকারে যে অবস্থা লাগাইছে ইলা চলা সম্ভব নাই বুঝছি না আমরা মতো গরিব হল চলা খুবই হার্ড সামান্য একটা ফানোর দোকান দেই তাও দিতে দেন না আর বড় লোকের আর কিতা ওর অবস্থা যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তখন কি তো হইব তামদার ও কথা কান্তা খালি কইছিলাম যে ভাই তোমার কারেন্ট জ্বালাইতাম নাই মোমবাতি জ্বালাইও কত কান্তা সময় থাকি কিন্তু ও সময় কান্তা ও দিছে না ওখান কইছিলাম করে তো এই বাড়ি খাইছে না এই বাড়িও খাওয়া লাগে না এবং এই অবস্থায় চলা খুবই ভীষণ দায় দেখলাম চলা কোনো মন্তেও সম্ভব নাই ওখানে কিতা করবাই তো কপালে যা আছে তা হইছে ওখানে আত্মক দোষ এটা ভাত খাও আর কিতা করবা ওই আর কিতা করবা এসা কোনো পথ নাই ভাতও খাইতে কিতা ভাতও হইতো না মুখে দিয়ে যে অবস্থা উঠো না এটা আমি মেইলো উঠো না মেইলো এটা আমি নাস্তা তৈরি করেছি দূর বসাই ই বেটারে লিয়ে আমি কিতা করতাম আস্তা রাইতে না ঘুমাইবা লাগে আমার তো না দেখাই ঘুমা উঠো আমি নাস্তা লইয়ে যাও তুমি যে কেন নি মিলো যে কেন নি 10টা বাজে যাবে ধরো চা তুই গেলাম আমি আত লইয়া বুঝতাম উঠো না আরে হাই ইবা কলম কিনে দিত না আমার ঘুমাইবার দেখো সাই সারাটা রাত পাসিনো আমার ঘুমাইতে দে ইয়া আর ঘুমাইতা কই উঠো রে উঠো উঠো পুরো ঘুমাইবার দে উঠো ধরো চা তুই চা খাই ধরো আর তুমি ঘুমা চা লইয়া ঘুমাইবার তো না অশান্তি করে না দিতা সারা রাত দিল না কারেন্ট দিল তো বাবা কষ্ট লাগছে আই রে ইয়ে আবার কই গেছ উঠো সাই উঠো কইলা মুখটা উঠা বা তুমি যাও
মারি দিবে আমারে না মারতাম না যাও মারি দিবে উবাবে উবা রিল্যাক্স হইতো না আচ্ছা যাও আমি এটা কুদিনা তো আবার ফুটবার আবার ফুটলে খবর আছে দাও আচ্ছা দাও সারাটা রাইট মজা আসছে প্রজোর করে লাগলো আয় রে মুছুরি সত্যি দাঁড়ো ওই দোকানও না গেলেও কিন্তু খাম করতো না সারে না চালানি সম্ভব নাই বুঝছেন মেস্তরের টেকা বইয়া দিতে দিতে আমার দামের উপরে উঠি যায় এরপরে মাঞ্চ কাঠ সিডার ঠিক মতো টাইম মতো আমি দিতাম পারব না মাঞ্চ বেশি দিতে বুঝছেন কেমনি কিতা করতাম মাথায় কোনো কাম করে না আমার মেল বেশিলাম আর কিতা করবা এতে এছাড়া কিতা করবো আর কোনো ফট না মেল বেশি আর দিতাম বিদেশ কোনো দেশ দিতাম একটা ব্যবস্থা হলে যাই বাইরে বিদেশে আমিও বুঝছেন ও পাসপোর্ট করা আছে এখন আমি যে সাহেব দেশে গিয়া যে টাকা হইয়া রাখতে হইব 150 টাকা মোটেই সম্ভব নাই বুঝছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো দেখুন ওবা হরদানি ভাই আপনার একটা কথা জিজ্ঞাসা করা হয়ে গেছে ভাই ও কথা মাত্রা মো কিতা মাত্রায় বা ভাই ও যে কামটা করলা ঠিক করলানি আমার এই যে পার্টির বিয়া কালকে আজকে এই পর্যন্ত এখন আপনি আমার মা দিয়েছেন খালি ডেট আর ডেট করুন এটা কি আপনার মনুষ্যত্ব কাম হয়েছে আমার বেজত করে কি আপনি খুশি হয়েছেন নাকি তা আপনার ভালো লাগছে নি ভাই ও ভাই শুনো আমি কিটা রাখছিনি আমি একটা রাখছিনি কারেন্টের সমস্যা করে খালি আপনার নি সব আর সিরিয়ালে বন্ধ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে কারেন্ট গিলাই 2 ঘন্টা 3 ঘন্টা দে 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে রাখে মেল চারি বাদে আবারও ফুরি মেল চারি বাদে আবারও ফুরি আমি কিটা করতাম আপনার 2 ঘন্টা 3 ঘন্টা তো আমার চিন্তা হইলাম না আপনি রাখছিলেন ওরা চিন্তা করে রাখা না জামা মাল দিতে না রাখছিলাম বালা ভাই ইলাকা নাছিল নি আপনি অন্য কাজটা ভিজে বলে আমার কাজটা করে দিতা ভাই আপনার লাগান জরুরি এরারও লাগান জরুরি আপনারে আলাদা করে আমি দেওয়া এটা সম্ভব নয় এই যে কাজটা করলা এই যে বেজতটা করলা আমি করাইলাম নি ভাই আমি করে থাকতে পারতেছি না জানেন আপনি আমার মনে হয় যে আমার বাড়ি ঘর সাইডে দিতে কইব পার্টির জন্য আপনি আমার কাস্টমার আপনার মন জুগাইয়া রাখাটা হইছে আমার দায়িত্ব আমি যদি আপনার আপনি অতদিন ধরে মেল চালাইলাম আজ কত বছর ধরে একদিন আমার 19-20 হয়েছে আমি টাইম মতো ঠিকই দিতাম পারছি সময় মতো সবার কাজ আমি তুলে দিছি আমি গাছগুলারে আমি নিজে থাকিয়া আমি থাকি না আপনি তো থাকো কয়টা সমিল তুমি কইলা মাজত থাকো আপনার সুনাম এই এলাকায় আছে বুঝছেন ভাই সুনাম আছে বলে তো আমি আপনাদের আইছিলাম কিন্তু ওখানে তো দূর নামটা চলে গেল ভাই কিচ্ছু করার নাই খালি আমার নাই সব জায়গার প্রবলেম এরপরেও আমি সার্ভিসটা যথেষ্ট ভালো দিলাম বুঝছেন এখন দেখেন 8টা পর্যন্ত কাম করা যায় এরপরেও মাঝে মাঝে দেখি কারেন কেমনে করতাম কাজ আর কেমনে আমি এক কথা কইরা বাবা তুমি কইবা আমার কথা বুঝো ভাই আমার তো জানে খর আমি দুইটা ইমেল টিম বেচছা আমি যে সবাই দিই বাকি দিতাম আসলে দেখতো আমি আসলে থাকতাম না বাংলাদেশ আমি যাই অল্প দিনের ভিতরে আমি বাংলাদেশে যাই ভাই আরো তো সার্ভিস পাই ভাই বাংলাদেশে এটা আর বিদেশে পাই কি বাংলাদেশ তো বাংলাদেশ সাইডে যাইতাম কই যাবো আর আগে যান না আসলে কি আমি যে করছি আপনারা আমার রাগ করতে পারেন কিন্তু আমিও পার্টির ঠেলা আমি আজকে আপনার বাসাতে আইছি বুঝছেন আর ওই যে ভাবি বাইরে বিদেশ হইতে যা বাংলাদেশ চলেছেন কারণ মাথায় কাজ করে না বুঝছেন কাম করতো মাথায় কাম করার কোনো পরিস্থিতি নাই ভাই বুঝছেন কল কারখানা মেল কোনটা চালানো সম্ভব না ভাই আপনি যে চিন্তাটা করছেন দোকান বা মিল বেচা আপনি যাইবা গিয়া দেশের বাইরে সেম চিন্তাটা ভাই আমিও করছি তখন কত হইল আমি যে লাগান ভুক্তভোগী তুমিও লাগান ভুক্তভোগী দেশের সবাই ভুক্তভোগী এটা এমন একটা প্রবলেমের মাঝে আমরা আছি
যেটা হচ্ছে কারেন্ট। কারেন্ট ছাড়া বাংলাদেশ নয় ওল বিশ্ব চলে। আর এই কারেন্টও বর্তমানে প্রবলেমটা চলে, যার কারণে আমরা সবাই কষ্টের মাঝে আছি। সবাই সব কিছু মান্না চলতেই, এছাড়া কোনো রাস্তা নাই। যতদিন পারবো চলবো, আর যে সময় পারতাম না সব কিছু বন্ধ হইলে অফ করিয়া আমরা নিতে। তুমি আমার উপরে বেজার হইও না, কারণ আমি সার্ভিসটা আমার অন্তর থাকি দিলাম, আমি কোনো ভুল করলাম না। অফার অবস্থায় তোমার মালটা আটকেছে, তুমি পাঠিয়ে দিচ্ছি। ভাই, এই মানুষটা তোমার জানি না কষ্ট দিত না, বুঝছো না? বেশে বা পরিও তোমার কষ্টটা দেওয়ার, তুমি এটা মন তুমি বাদ দিলাম। আর ও তো চিন্তাধারা করছে মেল তেল বেশি, তাই যাও কাকি বিদেশ, আর আর পালা লাগে না এটা ফেসাল, বুঝছো না? ভাবি কথাটা যা কইছেন আপনি ঠিক আছে, তো আপনিও আমার ভাই রাগ করবেন না, ভাইও যাতে রাগ করেন না, কারণ আমার আমি সাবু আইসি চাই না। ভাই কোনো কষ্ট নিও না, কিছু করার নাই। শরীর পরিস্থিতির শিকার মাইনা নিতেই। কাঁদতাম চাই না ভাই, মিছেন কিন্তু দাঁড়ানো ধরে রাখা যায় না। কাইন্দ না ভাই, কাইন্দ না, কান্দনো সবাই আছে। আল্লাহ যদি দয়া করে আমরা ভালোই চা খাও, ভাইয়া মাথা ঠান্ডা হয়ে যাও। সালোর কোনটা নিয়ে দিতাম? জি না জি না, কিচ্ছু লাগতো না। জেলা বাড়ি আর কেউ মাল দিয়ে না দিই, তোমার সম্পূর্ণ মাল ভাইয়া একটা দিন, চিন্তা করি না। পরিস্থিতি শিকার সব কর কি তা করবা আমার ফ্রেন্ডেরটা হয়েছে মেয়ে, কিন্তু পাক্কা আগে আলাপ করছি, দেখুন তার লগে যোগাযোগ করিয়া যদি কিনিলাই আর উপযুক্ত মোটামুটি একটা উপযুক্ত টেকা পাইলাই আল্লাহর মধ্যে মেয়ের বেশি বেশি আর জেলা হয়ে যাও। দেখি যেন ফ্রেন্ড আরও আছে বিদেশ পাঠায় মানুষ, যে দেশে যাই মুখি আর তার তো মামলা এসে ভালো থাকে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে কথা নিয়ে আর দাও, কিচ্ছু করার নাই, আল্লাহ কষ্ট পালাইছে, বুঝছেন? আসসালামু আলাইকুম ভাই। জি 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 ভাই, আমি বলছি ভাই, আমি একটা দরকারে ফোন দিলাম আপনার। ও আমার দোকানে কিছু কাঠমাল আছে, বুঝছেন নি, এগুলো আমি চাইছিলাম বেশি দিতাম আর কি। জি, কারণ আমি চাইছিলাম যে বেচা আমি দোকান চালিয়ে দিতাম, কারণ চালানি আমার পক্ষে আর সম্ভব হইতেছে না, কারণ ওইজন মানে অনেক কিছু মানে অনেক ঝামেলা করে গেছে আর কি। এটা যে আমি কাঠমালগুলো বেশি দিতাম। জি ভাই, জি না, আমার এটা মানে কম টাকা পাইলেও আমি দাঁড়াইবো আর কি। জি, কারণ আমি সারে দিতে হইব, নাহলে ভাই আমার খুব। জি জি, আমি দোকান অলরেডি দোকান আমি সারে দেওয়ার পরিকল্পনা নিছি, আমি দোকান সারে দিব। জি আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ধরে উনি খাও গুণ খানি বনি তো খাইতাম, লাগে না সপ্তাহ হইয়া বেশিলি তাই খাইবার হইতা কি আর চল মুকিলা। শোনো, তুমি যে বলছো চল মুকিলা, মানুষের খাস কাম করি চল মনে, বুঝছো নি, এছাড়া তো আর আমার ভোট নাই। এই যে লস হয়েছে, এই লস আমি টানবো কিভাবে? আর ওখানে যতদিন যাইব আরো লসের পরিমাণ বাড়বো, আরো অনেক ঋণভিন্ন করবো, বুঝছো নি। এখন তো মোটামুটি চলতে পারি, পরে আর চলতে পারতাম না, চলার পর টোটাল বন্ধ হয়ে যাব। ইটাওয়ালা দোকান চাইরা মানুষের কাম কাজ কইরা আমরা চলবো না, একটু কষ্টে দুঃখে দিন যাইব কি এটাই। কিন্তু এখন যদি আমি এই দোকান রাখি যেভাবে লস করতেছি, আর এই এলাকা তার বাস করতে পারতাম না, বুঝছো নি। একটু বুঝো, ভালো হইব সবচেয়ে। খানা নি, অনেক মানুষের কাম কাজ করে খানা নি, তো একটু সুখ আর বা দুঃখ, এটাই তো। দেখো না, আমি বুঝতাম আর না বুঝতাম কি তা সব বুঝাই লুকি তোমার মাঝে। তুমি যদি বুঝিয়া মানে চলতে পারো, ইনো তো আমার কোনো অসুবিধা না। দুঃখে সুখে দুনিয়া এটা আমি বুঝি,
হয় এটা লইয়া কোনো চিন্তা করার দরকার নাই আল্লাহ একভাবে না একভাবে চালাইব কিন্তু এখন যদি আমি দোকানটা রাখি এমন লসে করবো এই লস আমরা টাইনে উড়া সম্ভব হইতো না বুঝছো তারপরে আমি আবার কইলাম চিন্তা ভাবনা করিয়া দেখো যে একটা ভালো একটা করিও এমন কোনো কাজ করিও না যাতে কত বোয়া লাগে তুমি তো আমারে জানো আমি চিন্তা ভাবনা অনেক করছি চিন্তা ভাবনা কইরা ফুল ডিসিশন নিছি আমি দোকান চালিয়ে কারণ দোকান রাখা সম্ভব হইতো না রাখলে এই ঋণ আমার টানা সম্ভব হইতো না আমার ডিসিশন ফুললি নিছি কি আর চিন্তা ভাবনা করতে করতে এতদিন ধরা ওই শুধু এই চিন্তা ভাবনা করতে করতে আমি ওই মুহূর্তে ডিসিশন নিছি দোকান ছাড়িয়ে দিব এছাড়া আর কোনো ভোট নাই আমার বুঝছো নি খানি বনি কিচ্ছু আমার ভিতরে এখন যায় না মানুষের ঋণের চিন্তা আর আরো যদি তাকে কিছুদিন তে আর বাসমোরই বিশ্বাস হয় না বুঝছো নি দোকানে কান্ড হইছে না বেশি দোকানে বেচা এখন খাইতাম কিলা আর ইয়া হতাম কিলা খান খাইতাম কিলা চলতাম কিলা দেখি আমি সিএনজি একাল মাতিছিলাম পাক্কা কেন ইচ্ছিলাম মানে সিএনজি তো উঠতাম ছাড়া কোনো পথ নাই এরা তুমি যে গাড়ি ঘোড়া যে চালাইতাই গাড়ি ঘোড়া তো কত ইউএসলিন মেশিন কত রিসলা নি এটা চালাইবা কিলা খান এটা তোমার চালাইবার দরকার নাই অন্য কোনো কাম দেখো ও ভাই কোনো কাম তো আর ইচ্ছি না একটা ইচ্ছিলাম একটা বেশি আইছি অনেক বাক্কা আগে ইচ্ছিলাম গাড়ি চালানি এছাড়া তো আর কোনো পথ দেখালাম 4 টাকা খাইতাম হইব তো চলতাম হইব তো অনেক গাড়িও এখান দেখি মাইতে আইছি যদিও হয়তো ওখানে উঠেছি এছাড়া আর কোনো পথ দেখলাম না ও যে কিস্তিও তোরা তুলছি এখানে মারতাম কিলা ওটা দিয়ে চালাইতাম আমার মনে কিস্তি এরা হলো দোকানে বেচাইলা খায় জিগা দোকান বেচাইলা হ্যাঁ আমার না জিগাইয়া কিতা করতাম আমি অন্ত চলতে হইব না নি একলা কাল মানে ও গাড়ি চালানি ইচ্ছে ও গাড়ি মানে তো মাম্মাতে জানে এত মানুষ ইয়ে করে দোকান চালা তুমি তা দোকান ইয়ে করে তুই এইলা বেচিস তুই এইলা খায় জিগাইয়া না জিগাইয়া আপনার আমার মাথায় রা আমি ইলা চুরিদারি করে পারতাম না চালাইতাম এই চুরিদারি করাতে কি ডাইরেক্ট সিএনজি এখান চালানি তো লাভ যাও তোমার কিতা কথা গা করো কিছু তা করো এটা আমার নাই না ও সিএনজি এখান মাইতে এই দিকে ওখান খাইলে দেয়নি দিলে ওখান লইও পারে এছাড়া তো কোনো কথা নাই চলতে হইব না নি মরার পথ দেখায় কি আর কিতা বাইক যেখান থাকলে ভালো হইব তুমি বন্ধ থাকো আর কিছু করার নাই তোমার আব্বার লগে আমি খারাপ আচরণ করছি যে জ্বলা ধরে দেখুন Ya Allah, udah বহুত দিন থেকে তোর ওটা কাটিয়ে দেই আমার বুকে রাখবো না ইয়া আল্লাহ কিটাকে হইলো আমার পুরাগুর মাঝে কত কষ্ট করে বড় করলাম পুরাগুলি কাটিয়ে দেই তো না হায় রে হায় ওটা আমার চাকরিয়ান
আমার লাগে 20 টাকা বাংলা হইল না আল্লাহ না ভাই অফিসে যাইতাম গাড়ি বাড়ছাইতাম জব কিতা চলেনি বালা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো চলে জব যদি রে ভাই বালা চলে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি রে ভাই দোয়া করি আরো বালা সুন্দর বন্ধু বান্ধবে যদি বালা কিচ্ছু করে মনটা ওলা শান্তি হয় বুঝছো নি খুব ভালো লাগে রে ভাই আরো চাই বালা কিচ্ছু করতে হয় অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা তো দরকা আচ্ছা যাই দরকারের সময় একটা গাড়ি মেলেন না না গো মাই ওখান থেকে কাটিয়ে দিয়া রেব তোমার রান্দার কাম সহযোগিতা হইতো করে বাবা পিস পিস করিয়া দিয়া রেব ওই টুকরাইয়া দিয়ার এখানে আমি কত কামল লাগি রাখছি তুমি এখানে খাটিয়া লাকড়ি বানাইবার লাগি পাগল হয়ে গেছি ও কত দরকার নি গো মাই তো বাবা তুই রেগে করো মাই বাবার ভুল হয়ে গেছে যেখান থেকে আনছো ওখানে নিয়ে তো বরাবর তোমার ভুল হয়ে যায় অসহ্য হায় রে হায় যেমন আমার ফুয়া তেমন আমার ফুয়ার বউ কত কষ্ট করিয়া কাম করিয়া আমার বউ সাহায্য লাগে দাঁড়ি বাড়ি দিয়া পালাই করলেও মন্দ ধরে তো ওইটাই নিয়া যে জায়গা থেকে আনছিলাম ওই জায়গা তো মানুষ বুঝার মাইয়া সুখী হয় আর আমি হইলাম দুঃখী পেটে বড় ভোক লাগছে শুধু সেটা ভাত খাইতাম কই গো ও বেটি ও বৌমা মাই গো কি তো হইছে সিল্লাই রে কি তার লাগি না গো মাই ফের বাবা সেটা ভাত খাইতাম রে গো সেটা ভাত দিতে হবে বাবারে বউ ওই বেটি বৌমা ইয়াল্লা 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 তুমি কি তা করলা আস্তা দুনিয়া মারিয়া এই গাছ একটা কাটিয়া আমার বিছনা মাঝে বই গেছো অত দামের বিছনা
উঠো উঠো সকাল সকাল উঠো ওই গো ভাই বাবা দেখাই বাবা বুঝছি না রে বুঝবাই গেলা তো শুনে মারে আইয়া তো তুমি এনে বই গেছো বুঝবাই গেলা তুমি গো ভাই বাবা ভুল হয়ে গেছে তোমার সব কথা তো ভুল হয়ে যায় বুঝছো নি আর বইটা গো আর আপা খাইছো তো একদম তুমি তো হইলো চোখে দিয়ে সকাল সকাল পানি পানি বার হয়ে যায় ইসলাম সেটা বাদ দিত বেটি করে বেটিয়ে বাতর মতো হইলে আরো কত তাক হইল আর টাকা যাইতো না যাইব কি আল্লাহর দুনিয়ায় বহু জায়গা আছে যে ভাই দুই চোখ যায় আমার যাইব কি রোজ যাইতো না যাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম রে বাবা কই যাইতে এখন দিলাম না রে বাবা ওরা বলবো তোর সত্যি দেখছি তাই নয়া বিল্ডিং গো আসুন আমি তার কাছে যাইতে পারলাম রে বাবা দরকারে যাও কি পাইবা এনে নয়া বিল্ডিং গো গেলে আচ্ছা রে বাবা যাও আচ্ছা আসসালামু আলাইকুম ওরা বলি রে বাবা ও চাচা কি তারো বাবা রে আমার পুয়ার বুঝিয়ে মানে মারতে বা করে নিয়েছেন ও কিতা শুনাইলা বেটা চাচা ইটা তো আমরার দেশে মুলক নাই রে বাবা হ্যাঁ ফুয়ার বউয়ে বার করিয়া দিলাই কত বড় কাম বাবা রে আর কইস না পেটের বুকে জান যার গিরে ভূত সাইটটা বাজার কথা বিয়ার হইরো কইলাম বাদ দেখো তোদের কথা যা বেচ্চত করলো বাবা যা বেচ্চত করলো রে ভূত আমার কপাল আসিল রে বাবা আমার কপাল আসিল রে ভূত ও চাচা ফুয়ায় চাকরি পাইলো তুমি অত আনন্দ করলাই মিষ্টি মিঠাই বাটলাই এরপরে অত চোখ করি ফুয়ার বউ বিয়া করাইলাই আমদুম কইরা কয়খান গাড়ি নিচলাই মনে আছে নি আমরা এটা মনে আছে আরে বাবা নিজের সময় মতো কে কই না রে ভূত ওই দেখবা আমার পাঞ্জাবির অবস্থা ওই দেখ আমার লোকের অবস্থা আমার একটা পাঞ্জাবি একটা লোকের হয়ে যাবার বাড়িতে না ওই না নিজের সময় বলে কে রে ভূত আমি আনি পাইছি তো না রে ভূত চাচা বুনুকা আপনি আমার বাড়িতে থাকবা খাইবা আও আমার বাড়িতে পেট বইরা ভাত খাইবা আও না রে বাবা আমি আমার বুড়ির বাড়ি যাইব কি ও বেটা আমরা গাঁও দেশের মানুষ তো ইয়া তুমি গিয়া পুরীর বাড়ি থাকতা এটা মান সম্মানের ব্যাপার সেবার আছে আমরা গ্রামেরও একটা মান সম্মান আছে আও আমার বাড়িতে থাকবা জলদি আও চাচা পুরীর বাড়ি যাইতা কিতা জলদি আও আমার বাড়িতে থাকবা ও ই গাঁওর মাঝে এক ফুয়া মনে করতাম তোমার ফুয়া বুঝছো নি ই ফুয়া দিনে অত বাদ হইব রে বাবা আমি তো কোনো সময় কল্পনা করতাম পারছি না আর ও দিনে বাপরে ভাড়া পাঞ্জাবি ভাড়া কাপড় বিন্দা আটার হায় রে ফুয়াইন রে হায় রে আমরার সমাজ কিতা জনে ফুয়াইন বিয়া হই দিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা রে ভাই বালানি ওই ভালো আছি ওরা তো নিবে চাচার লই কই যায় ও দেখ বেটার অবস্থা ওদিনে রিফাতে তো কত বালা চাকরি করে তোমরা তো একলগে চলো বুঝছো নি আসার গরু ভাই ও দেখছাইন বেটারে না একটা বালা কাপড় দে না এখান বালা লঙ্গি ও ভাই সিরা কাপড়টা পিন্ধে আছে আজকে ওদিনে বার্তাই বার হইয়া দিলাইছে দেখরে নি তার কত বড় সাহস হইছে তার সাহসের বাহাদুরিটা দেখরে নি কোরাতালি ভাই ভাই যাওয়ার বতে তারেও না পাইলাম জিকাইলাম কিলা অবস্থা কিলা তোর জব চলে বুঝছো নি কিলা জব চলে আর আইজ ও চাচার ই যে অবস্থা দেখলাম ই তো আসলে বা ঠিক নাই র কোরাতালি ভাই রা সবর বাবাই আছে আর ইলা সমাজ চলেনি যে অবস্থা খুব কষ্ট লাগলো বাবা রে আমার কপাল মন্দ আমি কুপুত্র তোর মাইলিছি রে পুত
পিতা করবো আমার কপাল আছে চাচা ভাই শুনো অত অতিষ্ঠ হইও না আরাও বাড়িত ওবা সিজিল শুনো এটা আমরা এক সময় কই দিয়া এটা দেখে দিব চাচা আপাতত আমার বাড়িতে থাকবা বুঝছো নি না ভাই সাহেব আমি চাচারে লইয়া যারাম কি আমার বাড়িতে থাকো আপনার বাড়িতে কেন থাকো না রে বা আমার বাড়িতে থাকবা চাচা আমার বাড়িতে থাকবা আমার কথা শুনো চাচা আমার বাড়িতে থাকবা ও সিজিল চাচারে নিয়ে রাখতে দরকার করে তুমি 2 দিন 4 দিন নিয়ে রাখবা না বুঝছো নি তখন তুমি একবার দিয়ে যাইতাই পারইছো তুমি যাও দি আর আমি তো বাড়ি চাইতাম ঠিক আছে চাচারে আপনি রাখো কার আমি যাইতাম আর ওখানে আমি যাই এইটা আমরা সময় করে দেখমু বুঝছো নি এটা না দেখলে ওবা তুমি মনে হলো কিছু লইও না আমরা তো আছি বাইরে তো আছি কথা শুনো কান্দো না বা একটু শান্ত থাকো এটা যদি আমরা দুগে গু ঠিক না করি ইদার দেখা দেখি আরো ইকবো সমাজ নষ্ট হইব বুঝছো নি এবার কই যে ইতাই যাও কি তুমি যাও কা আও বেটা আসসালামু আলাইকুম কান্দো না মানুষের কেউ চিন্তার অভাব থাকে না কিতা করলাম দেখলাই না জিকাই রানি আবার কইলে তো আমিও তো সাথ দিতাম পারি না তুমি যে সাথ দাও মানুষ খান তুমি সাথ দিতা আব্বা কইতে দেখলাম দেখি আব্বা বাড়াইছেন সকাল কোবাল্লা এব পর্যন্ত কোনো খোঁজ খবর নাই কুম্বালা বাড়াইছেন সকালে বাড়াইছেন এখন আইছুন না তোমার আব্বার কথা আর কইও না আমার কাছে সেটা বাদ কুদিছলা আমার তো সময় দিবা বাদ গুইনা না বাদ লই আইয়া দেখি তাইনোর আর কোনো খোঁজ খবর নাই তাইন গরম নাই তাইন কোনানো গেছেন কি বাড়াইয়া আমার লগে ছাতাছাতি করিয়া তোমার লাভ হইতো না তুমি মনে করে আব্বা লাগে তাও জাল করছো নাইনি তাই কি এমনও গেছুন কি বাড়াইয়া আনতে কি কিতা আমি তাল জাল করতাম তোমার আব্বা কিতা তুমি চিনো না নি আমার আব্বা কি যাচ্ছে আমার আব্বা কি যাত চুপ থাক কইলাম বেশি আছিস না কিন্তু কিতা আমি চুপ থাকতাম তুই ওকে বুঝছিস না খালি গুনগুনে করিয়া যায় তোমার আব্বা কিলা তুমি জানো না তুই কোন নাম নবাব জাতি আইছস তুই আমার আব্বা কি যাচ্ছে কইলা নবাব জাতি হইতাম তোমার ফোন দেখিও যদি না পাইছে আমার আব্বারে যাও গিয়া তো কায়ে দেখো গিয়া কি আইছেন তাই না আমারে শাসিত করতাই কানোর মাঝে নিজের বাবার খাইছত কিলা খান নিজে জানুন না নি জানুন না কি আইছেন তাইনোর বাবার যদি কোনটা হইন তাইলে আমারে তাইন কিতা করি লইবা যাও যেটা পারো মনে করো করি লইও আমারে আমিও তো তোমার খেউর দাঁড়ি না বুঝছো নি তুমি জানো না তোমার বাবার খাইছত কিলা খান তুমি আইয়া আমার লগে মাতামাতি করো তাতে এক কথা খোয়া যায় না মুখ দিয়ে এখন কথা বার করা যায় না তাই চুখ দেখাইয়া যাইবা কি কিতার লাগি তার দেখো মাইদর করুননি এই আব্বারে দেখছস না দেখছি দেখছস না কই গেলা বইনার বাড়ি গেলা নাকি তো আল্লাহই জানে আসসালামু আলাইকুম কই কইতে যাই ভাই পুরান বার তো আইলাম ভাই ভালো আছেন ভাই তুমি তো ভালো তুই মাত্র কি কইতে কি পুরান বার তো আনলাম ও এ সুন্দর মাত্র কিটা খবর সব তোমার ভালো রে ভাই ভাই শান্তি দি দেননি আরে ভাই এ কত কান আর কইস না যেমন আমার ফুয়ার বউ তেমন আমার ফুয়া বাইরে মানুষের কপাল কত শুকর আমার কপালটা বড় দুঃখ ভাই তোমার নসিবও খারাপ আর আল্লাহ আল্লাহ করো আর যেখানে ওইবার তো রইব নসিব তোমার নসিব খারাপ কেউ বান্তির নসিব আর কেউ জোর নসিব বাদশাহী নসিব ওরে ও ভাই এটা করবো আমার কপালও খারাপ ভাই দোয়া করবো। আসসালামু আলাইকুম।
আফানি গো আব্বা গেছুন নি তোমরা বাড়ি না সকালবেলা বাড়ি গেছো না আইসুন না না বেঙ্গা কোনটা নাই গেছো না আচ্ছা শোনানো গেল আল্লাহ জানে তানিশা তানিশা কিতা চাহাও কাইরা কিতার লাগি তুই আব্বারে কিতা কইছিস বে এমন কিতা কইছিস তুই কিতা এমন হইছে তোমার আব্বার আমি আব্বা বাড়ি বন্ধু আব্বা বাড়ি না কোনানো গেছ না তাই গেলা কোনানো তুই আমার আব্বা জানো তুমি তোমার আব্বা খানো গেছন আমারে 200 করবার লাগি না তুমি মনে করো তুমি ঘরে থাকো না জানো তোমার আব্বার লগে আজ সারা দিন আমি লাগিয়া থাকি এই তুই ডং পাইছিস নি তুই ডং কিতা করতাম আমি তোমার আব্বার লগে তোমার আব্বা কি তোমার ডং গিলানি তুই যদি কোনটা এমন কোনটা না কইতে তাই কিতা বার্তা কি বাড়ায় গেল কেনি তো বাবা কিছু কইছি কিছু হইছে নি তো হইছে আইতে কিতা হইতো তোর কিতা হইতো এই তোর কিতা হইতো রে আমার গলা গলা আমার বাপি একটা মাত মামা রে দিজন খাইছো মোল্লা খান বেটি রে ওখানে শুকিয়া বনতি একটা মাত না দে আজকে একবার খারাপ বেশি ভালো হইতো না কইয়া দিলাম বেশ ভালো হইতো না আমার বাপ আমার জ্বলে কিতা পাইছো আমার জ্বলবো তোমার জ্বল রক্ষা যথা দাও আমি তো তোমার বাপরে মারছি না আমার কোনো ব্যক্তি হইতে পারবো না গাঁত তো আরো মানুষ আছেন তোমার আব্বার লগে আমি খারাপ আচরণ করছি যে জ্বলা জ্বলে দেখুন তোমার অত বড় সাহস তুমি আমার উপরে হাত তুলি লিছো আর এক মুহূর্ত তোমার বড় থাকতাম না তাকো তোমার বাড়ি গল কই যাস এ খার পাওয়ার দেস বাবার পাওয়ার দেস না তোমার কোন কিটা আমি আমার বাবার পাওয়ার দেখাইতাম বাবার পাওয়ার দেখাইতাম কিটা পাওয়ার দেখাইছি আমি চুপচাপ বলবো বালা মন্দ কোনটা জানার লগে লগ নাই আইয়া আরি লাগাইছো আমার লগে কিটা লাগি লাগাইছো এই ফেরফেরি বন্ধ কর তুমি মুখ বন্ধ রাখো তোমার আরি কেন মাথার দরকার নাই বুঝছো নি কি হুয়া পাইয়া পড়ে এখন বাকল লাগি নাই গমাই যাওছে এক ফুটা চা জল দাও মাথা উঠা বেতা যাও না তে যাইরাম বেটা ঠেকাইয়া মারছে কোনানো গেছন কিবা মরছই 2 দিন বাদে বাদে তাই যাইবা গিয়ে খানো আর তার মানুষের পাওয়া দড়িয়ে গে তার আনা লাগবো জি জ্বালানো যন্ত্রণার মাঝে আছে ইতা জ্বালা সহ্য না বিয়াটা করছি থাকি বেটা আমার জ্বালাইয়া আংরা করি দিটা ধরো সামনেও চিনি এক জায়গা নাইনি করো না মুখর মাঝে মিঠা নাই সার মাঝেও মিঠা নাই কোনটা আস্তা বইও মানিয়া দিলাই মনে দেখো আর নি বেমার বাদাইতে পারোন যাও চিনি লই যাও এক জায়গা যাও ধরো ধরো
খাও খাইয়া মরো মরমু হইছে নি না এব হইছে না চার নিশাটিকেও মাথাত আছে যায় আমার বুকটা ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ দেখছি ভাই কালকে দেখছি খরতালি ভাইয়ের বাড়ি বাড়ি যাইরা খাইন্দা খাইন্দা হাসা নিবে জি ওই ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায় আচ্ছা ভাই তার মন বুঝতে পারে বুঝছেন আল্লাহর হুকুম তো আর ঠিক হইব বুঝছেন বাবা খরাতালি তুই রে পুত আমার যা যত্ন করছস আজ অবস্থা রাখছত সামান্যতম যদি বাবা আমার ফুয়া গিয়ে আমার ওলা খবরখন রাখতো আর আমার নদী সুশান্তি পাইতাম তে আমার জীবন ধন্য হইল না রে বাবা ঠিকও মানুষ কোন সমাজও নিজ থেকে পরবালা আর কিচ্ছু করছি না রে ভাই কথা কইয়া আমি তো তেমন কিচ্ছু করছি না হালকা কাপড় চোপড় কিনা দিছি দেখো বেটারে কত সুন্দর লাগে কত ভালো লাগে বাবারে কৃতজ্ঞ তোমাদের কাছে জীবন ভরা রে বাবা আমি কৃতজ্ঞ ওরা স্যার কোনো বই মনে আরিবা গরো যাইয়াম না সিজন দিয়ে করে বা আচ্ছা আমি জানো ওই গরো আছে বুঝছো নি বারে আমার মনটা সান না গরো খানা যাইতাম না গরো যদি মনে সান না কান আমি বুঝরাম তুমি গরো যাইবাই নে আর না হয়তো নাও যাইবা তে বুবা বাবা চেয়ার আনলি চেয়ার এখান দোকানো না আনো বইয়া তারপরে জিও করবি না সুন্দর বাড়ি ঘর দেখো কষ্ট করি আমরা রে হ্যাঁ ওসিদিন কিটা খবর বা এ বড় না বাড়ি আছে আগে নে বউ ভাই আমরা বই দেনে আগে বাড়ি গেছে আমার দেখো রে বাবু আওয়াতি যা ভাই সাসা সাসা আমি লই গেল ইয়া আল্লাহ না বাবা আমি আনি দেব বউ সাসা কোন বউ ওরা বউ বাবা ওসিদিন ভাই বাতি যা ফুয়া পাঙ্গা এটা রুজি মনে করি লাও মানুষের মতো মানুষ না হয় খালি লেখাপড়া কইরা শিক্ষিত হইলে হয় না অনেক অশিক্ষিত মানুষ শিক্ষিত থেকেও আরো সেরা দেখা যায় ব্যবহারে আচারে নেচারে সম্পূর্ণ হয় আচ্ছা এর বাদেও দেখি তার ভুল বুঝতে পারে যদি আমরা দেখি আইসি যেহেতু আমরা আইসি আচ্ছা দেখি না বুঝছেন বউ বিচারার তার না ভালো আছে জানি না কি হইছে তো আইলে বুঝবি না বাবারে পুত আমার বুয়া গো তো খারাপ আসল না রে বাবা কি আমি বিয়াখান আমার বুয়ারে করাইলাম আরো বেটিকে করো আইলো আমার বুয়া এখন করিল আর আমার লগে খেট খেট গুট গুট এর লাগে আমার দোষা চাচা এটা তুমি কইতাই নি আর আমরা শুনতাম নিবা এ আমরা গাঁও লেমটা থেকে ঘুমটা পর্যন্ত তখন বড় হইলো লেখাপড়া করলো মিষ্টি মিঠাই খাওয়াইলাই তুমি চায় চাকরি যে সময় পাইলো বুঝছো নি হে আমরা গাঁওর মাঝে সেরা একটা ফুয়া আর ঈদর একটা ছেলে এইভাবে নষ্ট হইব এটা কও যাইন বাসি কল্পনার বাড়া তো আর যে বিচারা যে কষ্ট করি বিচারা না না কত কষ্ট করি ফুয়ারে লেখাপড়া করাইছই রাস্তাঘাটে আইলে কই তো আমার বল লাগি তো আইন্দো না চাচা আমরা আইছি দেখমু এও তখন দেখি আমরার উপরে দিকে তো নবাব নাই বুঝছো নি আপনি বইতা কা ভুয়া উগদেনে পরে জিগাই মনে আর এই যে কষ্ট আসলে খুব কষ্ট লাগে ভাই 2 দিন ধরে কান্দা কান্দা বুঝছো নি আর আমি হিদিন দেখ না আপনার বুক করাইলাত না বা নিজর কান্দা আইছে তো নিজে কত সুন্দর লাগে বেটা তো ভালো লাগে রে তুমি খাইনা বাবা রে ওগরা তালি ওজিরা তোমরা কান্দা কইছি ওরা কান্তি ভাইয়া রে বাবা ও হিদিন আমি ওলা পাইছি বন্ধ কান্দো না হিদিন ও বন্ধ পাইছি আমি
বললাম এই দুনপুরা রোদের মাঝে তুমি চলটা এখানে ও কিরারকে খেতা করছে বেটা ও করে না না কত সুন্দর চলরা ভাই আর এর মাঝে যে এটা তো খারাপ লাগে আচ্ছা এর বাদেও তো ফুয়ারে তো দেখতে লাগে না মাশাআল্লাহ আপনার ফুয়া ভালো একটা পর্যায়ে গেছে রাস্তাঘাটে পাইলে খুব একটা সম্মান করে ও ঠিক আছে আমি আমার ফুয়ার কথা কওসা করে কইবো না এটা শরম কই না এটা শরম কইবাই গিলা এর বাদেও আচ্ছা যাই হোক দেখ মনে ফুয়া উঠতে না আমরা রুফরে দিয়ে যাইব কিনি আমরা দেখি না অনেক বড় পরে মাথায় ফুয়া কিতাব হয় দেখো আপনার ঠান্ডা থাকা আছে আনি ভাই বুকা আর যেহেতু করাতালি ভাই কেন আসবেন আমিও আইছি এটা একটা সঠিক একটা ফয়সলা হইব একটা সমাধান হইব ইনশাআল্লাহ এটা হইব আপনি মনটা শক্ত করো কা ফালাইলে তো আছে তোমার হুয়া ইতে ঘুরে দইয়া ফাইয়া সিরা লবণ লাগাইতে সময় লাগবে বুঝে হ্যাঁ ঠিক আছে দুদিন ভালো হয়ে যায় তাইলে তো আর কোনো সমস্যা নাই আচ্ছা হ্যাঁ আপনি হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই সাহেব দেখি ওয়ালাইকুম সালাম ও কিতাবে সুজির ভাই দেখি না তুমি কই আসলে তোমার সারা গাঁও থেকে আইলা ও জেনে খান্দাই রে কথা কিটা তুই পালা কাম করে রে এটা কোন ধরনের ব্যবহার করে তুই হ্যাঁ ও এটার কাম ধরে তোর ভালো হইব নি তুই মনে করস নি তোর ভালো হইব এই যাদব ও জেনে এই গাঁওর মাঝে তোরে দরতা আমি খুয়া হিসাব আর তোর গছটা কি ই ব্যবহার কোনোদিনও আশা করছি না মানুষ লেখাপড়া কইরা হয় শিক্ষিত আর তুই লেখাপড়া কইরা হইছ তো অশিক্ষিত ভাই সাহেব আমি তো এই বিষয়ে খুনতা জানি না সকালে বারোয়া যাই গিয়ে অফিসে আর রাত্রে আই আমার যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহর হস্তে আমার মাফ করে দিতে দেখছো না করাতালি ভাই এ তো মানুষ বালা হ্যাঁ তো দেখো তারে মাফ কইরা দেওয়া যায়নি তারে মাফ কইরা দিতাম কি তার না দিতাম কি তা দুষ করছে তার বউয়ে আনক লইয়া কিতা জি ভাই সাহেব তানিশা আউতে আমি আবার যেটা বললাম আমি যাইতাম ওখানে কেন ও বুঝছনি রে বাবা ও বুঝছনি ও ওটা আচরণ রে বাবা ও ওইটা জ্বালা আমি আর বাড়িতে থাকতাম সেই না তোমরা তো আইসো রে ও ওটা আচরণ তুমি তোমার হৌরে নিজের বাপর জায়গাত আসন দেও দেখবাই তুমি দুনিয়ায় তো শান্তি হইবাই আখেরাতেও শান্তি হইবাই কেউ কোনোদিন হৌর হরিরে সাতাইয়া সুখী হইতা পারছেন না পারতাও নাই করাতালি ভাই খুব সুন্দর একটা কথা ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে আপনারা সকলে মিলিয়ে আমারে মাফ করিয়া দিলাও আমরার কাছে তো মাপ চাওয়ার চিন্তা নাই তোমার হৌর কাছে তুমি মাপ চাইবাই তাই তোমারে দেখবা মাপ কইয়া আব্বা আমারে মাফ করিয়া দিলাও আব্বা আমি যেটা করতে সব মাপ কইয়া দেও গুরুত্ব বুঝছো না আর তুমি তো আমার পুত্রের বউ রে গো আর আমার বাবা বউটা কৌত করে মাফ করে দিয়েছে বাবার অন্তরে থাকতাম বাবা মাফ করে ধরা ধরা ধরটা ধর করিস না বেটা শ্বশুর না তোমার ঘরে দুয়াটাও করে চল লাগি 24 ঘন্টা রাস্তা ঘাটে বাইলে মাতে ওটা এটা আর কত মায়া করে ওটা আটকে আর গায়ে বেটা আচ্ছা বাবা মাফ করে দিছি বাবা মাফ করে চাল্লা মাফ করে দুঃখা প্রত্যেক সন্তানরে কইরাম এরকম বাবা মার মনে যেন কেউ কষ্ট কোনোদিন না দেয় সবাই যেন বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান এবং উপযুক্ত মর্যাদা দান করেন ও প্রত্যাশা সবর কাছে ব্যক্ত হইয়া শেষ করলাম আমরা অনুষ্ঠান যদি ভালো লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট এবং শেয়ার কইরা সহযোগিতা করবা আমরার সাথে থাকবা সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আজকে নয়া একটা ভিডিও পাইছি অবশ্যই এটা করা লাগে নাইলে তো হয় না আমার তো দিলওয়াটা দেখানে লাগে
ভগবান থেকে Jakanaka pom pom jakanaka pom pom আজকে টিকটকে আমি সেরা 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 আজকে টিকটকে আমি সেরা সেরা আম্মা তুমি তা বুঝতাই না নয়া টিকটক আমি না ওখানে একটু আলো এই তোকে আমি কি ব্যবহার করতেছি এই রে তুমি কই আমার প্ল্যান ভিডিও তুমি কই আমার প্ল্যান কি হইছে রে পুত হিরো হইতাম আম্মা আমি হিরো হইতাম সিলেটের মাঝে সেরা হইতাম বুঝছি তো আমি সেলিব্রিটি আম্মা সেলিব্রিটি তুমি কি ব্যবহার করিস আমার প্ল্যান জাকানাকা জাকানাকা আম্মা তুমি আলো কই তো ভিডিও উঠিতা হইতো সোহাল দাও আমি সিলেটের মাঝে সেরা হইতাম শুনা মানুষ যাও জাকানাকা জাকানাকা দেবা পুরা কি হইছে বাবা তুমি জানতাই না আমি সিলেটের মাঝে স্টার সালমান শাহ স্টার হইছিল সালমান শাহ সিলেটের মাঝে সেরা আছিল আমিও এরকম ভাবে সেরা হইতাম টিকটক দিলেই যা ও কি আমার ভিডিও আমার ভাই इस पे तेरा काटा मेरा कुछ नहीं जाता ज्यादा प्यार हो जाता तो दिल सह नहीं पाता कुछ बुरा होगा तो भी प्यार भी दूल्हा होगा तू भी इस पे तेरा काटा मेरा कुछ नहीं जाता ज्यादा प्यार हो जाता तो दिल सह नहीं पाता পার্টনার ইগোইলগা টিকটক সেলিব্রিটি আমার খুব মায়ার মানুষ বুঝছো নি সব সময় আমি তার ফলো করি হাসানি কি দাও তার লগে আমার মনে মনে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ও ফুরি তুমি আমারে বালা পাওনি এটা কি দাঁড়ি হ্যাঁ না বা টিকটক কররা ওটা বেজতি লাগান টিকটক নিবে এটা কিন্তু তুমি বুঝতাই না আব্বা তুমি করে যাও ওই বেটি আমি বুঝতাম না এটা পারে না বেটি ওই তুই আপনারা তো বুঝ এটা কিন্তু কিতা করে আর কি তো বুঝলাম না বলতা টিকটক করে দিছি
বাপে দিয়ে কয়া দিছে কিতা গো সিট মারাইয়া উতরাইনি ফুরিয়ে গিয়ে অবস্থা দেখছো নি কিতা করছে ও তো সারা সিঁড়ি ভাঙ্গি বেলাই দিয়ে বিল্ডিং ঘর ফুরিয়ে গিয়ে ইজ্জত মারিলে আর ফুরিয়ে তুমি হলো সিট মারাইয়া উতরাইয়া ফুরিয়ে কিতা করে তুমি খবর কইতা পারো ইজ্জত মারা কোনটা না আমার ফুরি টিকটক সেলিব্রিটি হইছে সেলিব্রিটি হইছে নি কোন ধরনের সেলিব্রিটি হইছে তুই যাই একবারে জ্বালা তুলা ছুটাই বেলাই দিমু এই বেকার আমার লগে লাগিয়া লাভ আছে নি তো ফুরি ঘুরে তুমি দেখে রাখতে পারো না ফুরিও দিনে সিঁড়ি ভাঙ্গি বেলাই দিয়ে এরপরে আমি বারে আর কাম পারলাম না মানছে আমারে খালি টিকটক দিনে পরে ফুরিয়ে গো ফুরির বাপ কিতা একবার দোনাই আমারে দিয়ে কথা কইছে ইয়াল্লাহ 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 দুনিয়া আমার তো উপর করেছে আমার দুনিয়া টাকা মরা সময় কেন এগো হাজার হাজার মানুষ টিকটক দেখে হাজার হাজার টিকটক করে ও তো গোলার ভিতরে তাকিয়া ফুরি মুদলালেম তো ইয়া একবার এটা ভিডিও বানাইয়া নষ্ট নষ্ট দেশ নষ্ট দুনিয়া নষ্ট সব তা নষ্ট হই যায় ই যেটা দেখাইছে ও বাবা রে বাবা আমার বুড়ির ডায়মন্ড এটা জগরা ডায়মন্ডর আমার দরকার নাই গো আমার ফুরি গুতার দরকার ই জেনে মান সম্মান বুঝে গোল বইয়া মারি কলেজ থেকে আইয়ালে আপনি ফুরির লগে মাতেন যান আমি তো জানি টিকটক সেলিব্রিটি আমি সারা দিন বারে থাকি ওন ফুরিয়া দাইতো মায় ফুরি বাবিয়া দাইতো নি হ্যাঁ আমি সারা দিন বারে দেখি আমার ফুরিয়া দাইতো কোনো দিন খাদাই থাকে না ফুরি মতো তোমার লাই ভাইয়া ভাইয়া ও ফুরি উঠছে মাথা এরে হুনো তোমার লাগানি আগে আমলি মাথা লইয়া মানুষ এখন বয় না টিকটক ইগো বাদ জিনিস নাই ইগো সেলিব্রিটি গো আমার বোন দিও আমারে কইছো না বাদ না এটা কোনটা ভালো আছে বেকার ছিলে এখানে মাছের কথা হইনা মাথা গরম করায় এটা বনো এটা কোনটা না এটা ভালো একমাত্র তোমার লাই ভাইয়া ভাইয়া ও ফুরি নষ্ট হইছে ফুরি যেভাবে লাই দিয়া দিয়া মাথা তুলরায় ফুরি টামাই ভাই তুমি টামাই ভাই আমি জানি না নিজে হাতাইতে পাররা না ফুরি রে নিজে শাসন করতে পারি না খাইবার পর করি আমার নান্দা দুপুরের সময় খাইয়া সেটা ঘুমাইছি বাপ ফুরি লাগে আও আমি শান্তি খাই আওয়ালা কথা বলিয়ে টিকটক করতাম আমি তো এমনিও সিলেটের মাঝে সেলিব্রিটি বুঝছো নি আরো টিকটক করলে তোমার তো নলে টিকটক করলে আরো বেশি সেলিব্রিটি হয়ে যাই আমরা টিকটক করি আচ্ছা গো মাইয়া কাম কর আমরা বিকালে যাই কিন্তু এমসি কলেজের মাঠে বুঝছস নি ওখানের মধ্যে টিকটক করলে আরো বেশি সুন্দর লাগবে খালা আছে তো খরচের লাগে চিন্তা করিস না খালা তুমি যখন কইছো বিকালে এমসি কলেজে যাইবো ওহন দুইটা করিলে ঘরের ভিতরে চলো খালা গরো না যেটা টিকটক করিলে রে গো আউরে গো কিতা কস বেটি খালাও তো একটা টিকটক কইরা ফেমাস হই গেছে খালা ফেমাস হই গেছেন কিতা কও খালা তে আউরে গরো না যেটা টিকটক কইলে এখন কোনটা করা যায় কইছাই এটা চয়েস বাস বেটি কোনটা চয়েস কোন গানের মধ্যে টিকটকটা করা যায় এটা সিলেটি গানের মধ্যে গাইলে কোনটা ও যেন কয় না ও ফুরি কো আমারে বালা পাওনি ও ফুরি আমারে বালা পাওনি উনি না না একটা পিচ্চি বয় গাইছে না ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনে বালা একটা সিলেক্ট করছো গো খালা ও গুড করলে একবারে ফেমাস হই জিমু আরো বেশি ফেমাস হই জিমু আমি আমরা বলার মধ্যে একটা শুনলো ওয়া করিলে উঠো গো খালা ও করি আ তাপনি ন মোবাইল ও বইছে বইছে ওকে ওকে রেডি রেডি না বেটি তুমি রেডি তোমরা রেডি নি ও রেডি না হইলো ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি বালা পাওনি কই আমি মনে কইনি ওকে আর আমরা না করব না ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি কিতা বেটি দেখতো চাই আমরা টিকটক হই গেছি ওই গেছে গো কিতা গো গুড যে সুন্দর হইছে গো খালা দেখো খারা খালা দেখিলে বুঝছস নি দেখ বেটি দেখ যে সুন্দর হইছে হিট করব রে মাই সেই রকম আমরা দেখি খালা সুন্দর হইছে না যে সুন্দর হইছে ও হিট হইব গো খালা তাইলে এমসি কলেজ বিকালে লইলাইস হয় চলো ওকে এখন আর কিতা করার আছে বুকটা হলো আমারটা দিতে হইছে ওই গেছে
বুঝছেন যে সুন্দর হয়েছে গো খালা ইয়া যে মজা লাগে খালা দেখো যে সুন্দর হয়েছে গো খালা সবটা কি সুন্দর লাগে শুনি ওই ওই সব বিকালে যাইম গো খালা এমসি করে যাও খাতা বই ওহনি বাপলে ঠোর মুহারম ওহনি ওহনি চাই দি এটা করে লিজে আমরা চাইতাম তো ওই একটা কাজ করিস ও যে খালাই জানে শার্টের কলারে ধরছিলাম না ওগুটা দেখিস তো যারা বাসাইয়া দিতে পারস না আচ্ছা দিমনে এগো একবারে কাম করমুনি ওগুরে খাটিয়া নানি সুন্দর করিয়া জুম করিয়া সারি দিমু আরো সুন্দর হইব তুই তো এটা খরচ খালাই তো নতুন বুঝস না ওটা কথা কইলা নতুন ও বেটি খালাই তো নতুন বেটি খালি দেখলে দামি মোবাইল আতো ওইলো করে দিছিল খালাই তার শেপ পাই না রে মাই করতে তুমি আমার কত সুন্দর খালা স্মার্ট খালা তা কথা কইলে বলি আচ্ছা আমি যদি বেটি টিকটক বানাইতাম বুঝছস নি তুই কিতা ফেমাস হইছস খালা আরো বেশি ফেমাস হয়ে গেলে ওইলো রে মাই সমস্যা এক জায়গা খালা তো বাইরে থাকি না নি সময় পাই না অফিস কইরা আইয়া বাসার মধ্যে রান্দা বাড়া খানি সময় পাই না রে মাই এর লাগি তো তোমার জায়গা খান আমি পূরণ করে লিছি বুঝরাই না নি খালা সময় পাই না তুই খার বঞ্জি ওই তোরটা লাগি তো কইরা আসসালামু আলাইকুম ওই রে ভাই কিতা করতে তুই বালানি ভালো আছি ভাই জানলা রে ভাই বাক্কা দিনে তোরে দেখলাম দিনে দেখো হইছে কি তখন যাও কি তাড়াতাড়ি বাসা কেনে মুরুক টুরুক আনতে হবে আনলি তোমার দুইজন আইছন ও কিতা কস তুই খবর পাইলে গিলা আল্লাহ মাহবুব আমি খবর হইতাম না কেন তোমার হুইরে জানি টিকটক কইরা সারে অফিসারলি হইরা দেখছি টিকটক কইরা আছে জিও জিও তোর লাগে আমার হালির খবর আইছে নিবে পদর হালির মোবাইল একবারে দেখছি রে বা তোমার হালি দিও জন দেখছি টিকটক সকাল যাও তুই তো আরো চিন্তার মাঝে আমারে ভালো লাগিছে রে কইতে পারে না তো সকাল যাও আমার গরুর খবর জানে আমি কইতাম পারি না হ্যাঁ দাদা ননি তোর বইনের নাম্বার দিলা মানে বাবুরে আমি কোন কিতা গিফট করব বলে তোর বইনের নাম্বার গিফট করব তোমরা দুজন ওখানে থাকো মানে তোরা মোবাইল টিভা না ঠিক আছে তোমরা দুজনে মোবাইল টিভা আর আমি বাবুর লগে কথা কইয়া যাই খারাপ ওই মোবাইলটা বার করে দেবে বসতে একটা দিই বার করে দেন তাকি টাকাটুকু আইছে ধর ওটা লহা টাকা হারাই দাও আইতাম তোমরা এখান কইয়া এগিয়ে কইবার গিয়ে আসবা আমরা বেশি ফেমাস হইছি আমার ইচ্ছে নেই বাবু তুমি আমার জন্মদিনে কি গিফট করবে তোমার বইনের নাম্বার দিলে বাবু তোমার বার্থডেতে কি গিফট করব তোর বইনের নাম্বার দিলা একদিন করতে তুমিও আসো ওরকম ওকে মানে তোমরা এগুলো অবাক হয়ে যাবা ও যে কইবা আর তুই অবাক হই আচ্ছা ওকে গো খালা ওকে তুমি যেটা কইবা ওটা করমু গো মাই আও বাবু তুমি আমার বার্থডে কি গিফট করবে তোমার বইনের নাম্বারটা দিলে ফ্যান্টাস্টিক খেলা ফ্যান্টাস্টিক হয়েছে আচ্ছা 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 কালা গো এমনো ফেমাস আর ফেমাস হইছি তুমি যেটা প্ল্যান করবে দেখ খালার কিলা খানি খালায় ফাট করি বুঝছস নি খালা তো দিন বাইরে না থাকতা যে গেটআপ গো মাই আমি এমনো ফেমাস হইছি বুঝছ না আমি তাড়াতাড়ি করে উপরে মুখে উঠিছি উপরে বাইরে উঠবে না ওখানে একটা খাম আচ্ছা চলো দেখি তো খালা কিলা লাইভ যাই কি
তোরা তো মোবাইল দিয়ে দেখালাম তুই তো একটাও দেখলে না মোবাইল দিয়ে কি আলোক তো করলে না সাইরে খারবাই দি জানে সাইরে আমরা ও তোরা মই বন্ধ তো ওটার লাগি এক্সপার্ট ওটার লাগি তোরা কলেজে যাও আমরা তাই সাইরে তো ও খালা তুমি তুই আমার নামে বেটি টিকটক বানাইবার লাগি ওখান থেকে তুই হবাই দে কুম্বাই দি সাথ লাগি কি গু খালাই চিনছো না নি না এনু লাগে টিকটক ফেমাস খালাই তো এটা দেখি না আর দেশও তো না এর লাগি দেখি না জি এর লাগে আপনি না চাইলেও ভালো হইব এটা মই বন্ধ তো তুইও গই এক নম্বর বেটি তোরা তো কলেজে লেখাপড়া বন্ধ করাইতাম জিনি আমরা তো না গো খালাই থেকে থাকে তোরা মোবাইল দিছিলাম না ওটা করবার লাগি এটা একটা ফ্যাশন আচ্ছা চলো চলো শেষ আমরা রই গেছে যাই গিয়ে এখন আইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি তারে বাবা বালানি বালা আসেনি ও বালা আছি তো তুই কিটা করাই তোমার বাপ বালানি যে বালা হই গেছলা না ও গেছলাম উপায় দি একটু বেড়াই আইলাম তো কিটা করাই যায় আচ্ছা তো আর একটা কথা কইতাম আচ্ছা কিটারে বাবা কইছে আজকে ফজর আলীর মোবাইলে যেটা দেখলাম ওই যে আপনার ঘরের বোন যেন একজন তাইনোর ওই যে টিকটক না কিতা উতা সারইন তা তো বেশি ভালো উলা নাই বা কিটা বেটা এটা তো আমি বুঝুজি না এটা অতটা এটা কিতা করেন রে বাবা টিকটক করেন উতা এই যে অবস্থায় রে বাবা সারইন খাবার সুপর ঠিক থাকে না এরপরে কোনো কিছু ঠিক নাই এটা আসলে বালা নাই রে বাবা তুমি বোন গুতারে ইয়ে করিলাও আচ্ছা বোন গুতারে একটু সাবধান করিলিও আচ্ছা রে বাবা এটা বুঝবো না পাইবি না যাইরাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আম্মা ঘুমাই গেছেন মেরে বাবা আমার একটু মাথা ব্যথা আমার পছন্দ এইটা বল এখন মাথা তো জরুরি না কিটা মার তোমার আগে ঘুম করাও শেষ নেই মাথা বেশি ধরানি বেশি ধরা ওখান এমএলআর রাখো নিচে খোর কিটারে বাবা খোর আমি এখন ফিল্ম করছিলাম আম্মা তুমি চিন্তা না লাইকি আর টিকটক এই দুইটা সেলিব্রিটি বুঝছো নি সেলিব্রিটি কিটারে বাবা এটা তুমি চিন্তা না পপুলার জনপ্রিয়তা ইডা হয় তার লগে আমার এসএমএস এ মাতো মাঝে মধ্যে দেখা হয় বুঝছো নি হয় আমারে খুব বালা ভাই আমিও তারে খুব বালা ভাই আচ্ছা তুমি আমি দেখুন তোর বাপের লগে আমি এটা দেখুন তুই কই রে যাবলা তোর বাপের খুব বালা তার যখন বিয়া করি আমিও পপুলার হই সিলেটের মধ্যে এমন কোনো মানুষ নাই আমারে চিন্তা নাই সকলোর ফোনে আমি তাহলে যেও ফোন বার করে না কেন প্রথম আমারে দেখবো আর দেখবো তার নাম জন্ম দিন বাহার বুঝছো না আচ্ছা তোর বাপরে আমি বুঝাই মনে আর দেখে আমরা যাই মনে সকালে গিয়ে দেখে মনে ফোন আচ্ছা আচ্ছা রে বাবা ও মা নয় একটা আটা শিখছি ওটা দেখতে চাই না ওইছি এটা লাইকি আটা নয় আটা বার হইছে লাইকি আটা কিতারে বাবা দেখাস আমি তো বুঝি না তুমি তো বুঝতাই না ও তো তার লগে লগে আইতে আমিও ফেমাস হইছি বুঝছো 2 দিন যাইতো না দেখবাই না তোমার উপরে রাস্তাঘাটে বাইরে মানুষ এমএলআ ওই এমএলআ লাগবে ফোন নাই নাইলে দেখেন এমএলআ লাগবে মানুষ ছবি তুলবো যে স্যার তুমি আব্বারে ওখান বালা থেকে বুঝাইয়া হইবা যে না নৌ লাগবো দিন বাহার বুঝছো নি আচ্ছা তে ঘুমাইতে আমি যাইলাম বুঝছো নি যা তোর মাথা নষ্ট হয়ে গেছে বেঁচে ঘুরে দেখিয়া তোমার ফুয়াই নানি আমার ঘুম তো আমার তুলছে মাথা বেদনা ফুয়াই বলে ফুরি এগু পছন্দ করছে টিকটক না লাইভ না কিটা
লাইকিন না কিতা কর ও তার বলে সেলিব্রিটি এটা ঠিক টিকটক ইত্যাদি বুঝি না আমরা ফুরি দিকে যদি পছন্দ হয় ভালো লাগে আমি এরে ওখান ফুয়া এমন পাগল হয়েছে ও ফুরিরেও বলে বিয়া করতো হে যেটা রাজি হয়েছে তে বিয়াখান করে দিলা ফুরি যদি ভালো হয় ঠিক আছে যাই মিনে মানে পরে খো আমাকে একবার যাই মিনে ঠিকানা কোনা দেব দিন তোমার লগে না বুঝে আমি কইতাম লই মনে তার কাছ তুমি ঠিকানা যেতে তাহলে খো আচ্ছা আমার শরীরটা বেশি ভালো না কি হইছে তোমার মাথা খুব বেদনা করে গিয়া ট্যাবলেট টুবলেট রাখনি বড় না পরে দেয়া নাও প্রেসারের ওষুধ নাই আনাও ভাল লাগে মাথা বেদনা করে ওইটা বেজুত করে গিয়া পরোটা দিয়া করে ইলে ভালো হইব আমার খালি গরু আর ভালো লাগে না মাথাটা খুব বেশি বেদনা করে বেশি করে রে আচ্ছা ঠিক আছে ঘুমাও না আমি মাথা ঠিক হয়ে গিয়ে দিলাম আচ্ছা তো ঘুমাও পরে ফাটাও আমার প্রেসার ওষুধ লাগে ফাটাই দাও ওষুধ ওষুধ আসতে না নি মাথা না তো বলা এখন রাস্তাঘাটে আটা মুশকিল হয়ে গেছে বুঝছেন ও টিলার বাড়ি গেছিলাম কইতে আমার দোকানটাও দেখে আইলাম আর ওনার কলোনির সাইডটা দেখে আইলাম তখন দেখাত গিয়া রাস্তা তার গিয়ে পাইয়া কয় কিগুর মোবাইলে ওদিন তোমার ফুরিরে দিয়েছে নাচানুচি এইছে এইটা ইটা করা উনকু ই বুঝে যদি নাচানুচি করে ও তো বড় নাচানুচি করে আর সারা দেশের মানুষে দেখে ইটা দেখলে এই ফুরির ভবিষ্যৎটা নিশ্চিত হয়ে যায় না টিকটক না বিকটক কিতা কিতিও তার ভিডিও করে এটা কোন ধরনের এক সমস্যার মাঝে বললাম ই ফুরি ঘুরে কিতা বললাম খার বসে বিয়া দিব আর কোন বিয়া দিব ঘুরি ঘুরি বড় আর একবার ফুরির জ্ঞান না ফুরিরে তো বুঝাই আমি কত তো চেষ্টা করি কলেজও যাবো মাই কলেজ তো কি বালা মাঞ্চ লাগানি আই এই টিকটক বিকটক বাদ দিয়ে এই টিকটক গোলা কলেজও গেলে ওলা খালি ওখানে টিকটকের বস টিকটক কি থাকবো তোমরাই তো চিন্তাই নাই আগের আমি মানুষ টিকটক তো যে ফেমাস একটা জিনিস ফেমাস একটা জিনিস গরো বইয়া বইরে একবারে উন্দা পর্যন্ত মানুষে দেখাইলা সারা দেশের মানুষে খবর জানে ওদিনে তোমরাও কিতা খায় ওটাও চাইটা দে সবটা চাইটা দিলা এই অবস্থা করে একবারে মাংস তা শেষ আমার পাইছে আমার এ ভাইয়া কর তোমার বুঝি যে অবস্থা লাগাইছে যে অবস্থা এটা করে টিকটক না বিকটক করে এটা তো আমি বুঝিও না এখন ই বুড়ি আমি কুনানো বিয়া দিতে আমার কুনানো ব্যস্তা মই আর গাইতে না নিবি দেশ তো ইগু তো আরো টান ইগু আরো টান কথা নষ্ট করছে তোমার বইনে নষ্ট করলো ইয়া ওগু এমসিত গিয়া হাউন তো লগে টিকটকে যোগ দিছে আমার কয় তারা যার উপরে আপনি আর একটা ও দুইটা নষ্টর মূল বুঝছনি এখন ই যে অবস্থা এই অবস্থা তুমি ফুরি বিয়া দিতে বিয়া শাদি আর জীবনে হইতো না টিকটক করবাই খালি এখন ফুরি লাগান দুদিনে কত পাওতে দিতায় আর না হয়তো এটা লাগা ফালতু হয় কোন রাস্তা নাই আর এটার কাছে এটা জানে বিশ্বাস কতটুকু তাই ও টিকটক মাইরা থাকবো ফুরি লাইফ নিয়ে আমি চিন্তা করলাম গরর ভিতরে তাকিয়া বাচ্চা নষ্ট হই যায় বুঝছনি লাগে আমি আপনারে কই তাড়াতাড়ি করে জামাই দে ঘর ফুরি ঘুরে বিয়া দাও বাদে আমি ওখান তোরে দিলাই ফুরি দিলাই দাম কো বনো দিলাই দাম নি দেখতাম তুই বল দুইতে দাঁড়াই তো দাম কোন পারে আমি কইতাম বুঝছনি অন্ধ নাই ওদিন কই বলে দামানে গুদ দিয়ে কামার লাগি তো হেও তো গিয়া দেখতো নে ফুরিরে সারা দেশের বেটাইতেছি নে ইগু দিন সেলিব্রেট না কি তো হই গেছে বুঝছনি সেলিব্রেট হইছে সেলিব্রেট খাই না মাতা দে সেলিব্রেট না বুঝছনি তুই খাই না মাতা দে ইতে কা পয়সা অর্থ সম্পত্তি আমার কি তৈতো এটা কিটা জমা হয় সেলিব্রিটি কিটা হয় এটা লাগা ডলার জমা হয় ডলার দি কিটা করতাম মান সম্মান যদি থাকে না তে ডলার দি কিটা করতাম আমি দন সম্পদ আমার কে খাইতো ডলার আর বলা অফুরে অফুরে সাবধান করো তুমি আর না হয়তো ফুরিরে কাইটা টুকরা টুকরা ওর আর গাঙ্গে দিবা চাই দিলি আমি পারতাম না আপনার ফুরিরে সামনে সামনে করতাম কারণ আপনার ফুরি সেলিব্রিটি হয়েছে কথাবার্তা তো কোনটাও শুনুন না খানিত গেলা টেবিল আউল সেলফি মা কাপড় ঠিক আছে নি মা বউত আছে মা কিতা করা এটা দেখাত না তাই সেলফি তোলাত আছে তো ইটা তাই কইতে কইতে তার মেমোরির ভিতরে এখন ওগু ঢুকি গেছে এগু বার করবাই কিলা ওগু চেষ্টা করুক আপনি করুক আমি নাই যে আনমান ফুরি ও আনমান মা ও আনমান ফুরির মরিয়াই বুঝছনি বাপর দোষ হইব
পুরীরে আদাইয়া তুলছে ও লাগান বুঝলি তাকো তোমরা আমি কইছিলাম না নি বলে ফুরিগুলো কলেজে গেলে কি হাল রাখিস ও তা কাহিনী করা যাওনি তোমরা হ্যাঁ না 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 তুই দেখিতা দেখছ নি তোর দুলাভাইয়ের অবস্থা বলে এটা তো আমার গরম মাইল লাগবো ডেইলি মাইর ওখানে আমার লাগবে ফুরিগো তারে ভালো দিকে একটু বুঝাইস এটাই কথা না দেখতাম তো এটাই লেগে ফেমাস তো আমি এখন যাই গিয়ে থাকো তোমরা তো সকল থাকবো আমি কেতা করবো আমি বই আমি বুড়া বেটি কোথা বই আমার দিনও খাটার আমার শরীর খারাপ করতেছে ফুরিরেও কিতা বুঝাই আর বাপরেও কিতা বুঝাই ফুরি তো সেলিব্রিটি ছাড়া কোনটাও বুঝে না এখন আমি ট্যাক্সি না নি তোমার গান একবারে শেষ পার্টনার আমি তো খুব ভালো ভাই আমি এগুলো বিয়া করেও লাগবো বুঝছো না তার লগে আমার রাতের রাত কোনো মাতে পারে বুঝছো নি টিকটক জয়টাও স্যারে আমার নক কইরা দে বলে আমি আজকে টিকটক ছাড়ছি তুমি দেখো তো তুমিও ফেমাস হয়ে যাবে ও ওকে ভালো হবে আদাম পয়সা আইও যাই কি নমাজ যাই কি কোন ও তে আইও উঠি যাও দোয়া কই দো বন্ধু দোয়া আছে হ্যালো ফ্রেন্ডস হাই আজকে লাইভ হইলাম দেখোকা আজকে কন্যার মতো সাজছি আমি আজকে দেখোকা চাই সুন্দর লাগেননি আজকে আমার দামাদের বাড়ির মানুষেরা আইবা দেখা তার এখন মনে হয় বেশি একটা লাইভও আইতে পারতাম নাই কারণ যদি বিয়া শাদি হয়ে যেতে তো আর লাইভও আইতে পারতাম নাই এমনি তো আমি টিকটক ফেমাস আর কিতাব হইতাম তারপরও চেষ্টা করবো মাই গো দোনাই বাই দেখি লাইন হয়েছে হাই দোনাই বাই তা খবরওয়ালা আসেননি যে সুন্দর সুন্দর কমেন্ট করা আসলে ভাই এত সুন্দর লাগেননি আমারে থ্যাংক ইউ অত সুন্দর করে কমেন্ট করা লাগে অত সুন্দর করে কমেন্ট করছেন ভাই আমার যে ভালো লাগে ও ধোকা আমার আব্বু ও ধোকা আমার আব্বা দেখছেননি ও ধোকা আর এই লেগে আমার আম্মা কিতা কিতা গো আমার লাইভ করলাম গো লাইভ ও লাইভ টিকটক লাইভ ওরা এটা না রে ও এখন তারা আইবো মনে হয় এখন দামান কো আইবো এটি আর তুই এখন লাইভ করে এটা তো বেশি বাগলাম আম্মা ইতে কিতা গো এখন ইতে চলে গো না একটু লাইভ করি লাইভ আচ্ছা ঠিক আছে তারা আইলে আমি বন্ধ করে না না মোবাইলটা রাখি দাও তোরা সব থাকি যাও বনো থাকি যাও আমার লাগে লাইভ করতে পারলাম না আমি আবার লাইভ তো শেয়ার করি হাই ফ্রেন্ডস আমার আম্মার লাগে লাইনটা হাঁটি দেওয়া লাগছে আমার আম্মা এই লাইভও তারপর দিরা না বুঝছেন ও মাই গো দোনাইকে দেখে ফোন করে দিন মারি আবার আইছে কিতা খবর ও দোকা আমার যে বিয়ে হইতো সম্ভবত ইন্টারনেটে লেগে আমার শ্বশুর বাড়ির মানুষ এই মনে হয় আমার হরি হইতে পারে না এই মনে হয় আমার বউ ও দোকা এই মনে হয় বর বুঝছেন আগে আপনারা পরে দেখতে বুঝছেন আমার বিয়ে দেখা পর করে লাইন তাহলে দেখাই দিয়ে তাহলে দেখাই পারতো ও দোকা ও পুরি লাগে আমার জান খাইলি রে এবার বড় আম্মা ফুরিরে কত তালে হইলাম রে মোবাইলটা তো ফিরে মোবাইলটা তো হইলাম না তো ফুরিয়ে সাজাইছি তারা আইবা করি তোরা কতবার হইলাম বেটি তুই মোবাইলে একটা লাইভ জবলে ও তো লাইভ ওখান শেষ লাইভ হইল প্লাস্টিক ওটার নাম নি লাইভ এই বেটি লাইভ কি তা মোবাইলের ভিতরে থাকে নিব সাত দেবা লাগে এচ্ছো নিও সাত দেবা লাগে এচ্ছো গাদির ভিতর খানা ভাই কি হইল সাত দেবা এচ্ছো জামাইটা কি যাইতে আসলা ফিরত কে জিন্দি তো কি হইল ওখান তো ফ্যাশন আর কত আইবো যাইবো চুপ কিছু করার নাই বেশি একবারে জুয়ে গেছে ও পুরিনে মাথা তুলিয়া তোমার দিন যেটা আমরা সমান করে দিচ্ছি
ও ফুরিয়ে আজকে আমার মান সম্মান তুলাই মিশে দিল শেষ না নি সত্য শেষ আমার তো ইজ্জত শেষ তো আমরা মাথা থেকে কিতা বিয়া হইছে না আমরা কিতা বিয়া হইছে না তুমি তাই মাথা গরম করছো চিনা কোনদিন মোবাইলে দেখাইতে মানুষ আইলে কিতা আমরা মাঝে ঘুমটা মোবাইলে বন্ধ করে দিছে মোবাইলে মানুষের নষ্ট করে বলা তাই মোবাইলে আগে ওর মিলে দেখাইতা মোরাও তা সমান ও দিনে পুলির মাঝে কমন সেন্সটা কোন জায়গাতে আছে টিকটক ওর মানে আল্লাহ কি মানে এই যে পুলিতে যে ঘটনাটা করলা দেখো আজকে টিকটক সাইরা দিতা সামাজিক কিছু দাও না ই ও সামাজিক কার্যকলাপ কেনে সামাজিক আর সামাজিক গরর বুড়ি গরর বাদে থাকতো এই বারে গেলে এর বাদেও তো আছে সামাজিক আছে কিন্তু অসামাজিক কি তা লাগে এখানে হুরুড়ি বড় হইছিল না পুরে দেখা নিয়ে আরম্ভ করলো তারারে ওটা কোনো কথা হইল না শেষ আমার সব তা মান সম্মানে করে দিলা দিছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা দেশ বিদেশের যে যেখান থেকে আমরা অনুষ্ঠান দেখরা প্রত্যেককে জানাইলাম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে যে অনুষ্ঠানটা আপনারা উপহার দিলাম আপনারা নিশ্চয় অনুষ্ঠানটা সম্পর্কে কিছুটা হইলেও বুঝতে পারা টিকটকর যেমন উপকারিতা কি আছে আমি জানি না তবে আমি আমার দৃষ্টিতে উপকারিতার দিকটাই বেশি কারণ বোন বাগনি আল্লাহ সব দিয়ে দিছে আর আমরা যেহেতু মুসলিম হিসাবে আমরা পর্দার ভিতরে সাবলীলভাবে থাকাটা সবচেয়ে বেস্ট তো এই টিকটক আমরা কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে বা লাইকি ভিডিও কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে যদি আপনারা একবার লাইকি গ্রুপ করেন তাহলে বুঝতে পারবা এর বেশি আর কিছু বললাম না বোন বাগনি আল্লাহ সব দিচ্ছে সবাই আপনারা গার্জিয়ান হিসাবে সচেতন গার্জিয়ান হিসাবে আপনারা দায়িত্বে রাখার চেষ্টা করবা আর সবসময় সতর্ক থাকবা যাতে এগুলা থেকে বাচ্চারা দূরে থাকে এর বেশি কিছু বললাম না যদি আমরা অনুষ্ঠান আপনার ভালো লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওতে একটা লাইক দিবা কমেন্টে সুন্দর সুন্দর মন্তব্য করবা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর নাটক আপনারা উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরে তারে কিছু না তো অবস্থা ভাই তো ফেম গান করি কি তোমার ইয়া ফেম করছো হয় তুই দাও কোনা নবে কিটা বাক্কা দিলো কিলা বে বললে কিলা বললাম ফেসবুকের মাঝে লম্বা দেখছত নি নিজে গেছো কি দেখছত নি দেখছি না ফটো দিছে দিদি যাচ্ছে ফটো দিয়ে আছেন ওই তো না রে ভাই তারে তুই যেটা দেখাই নিতে না এটা তো তোর অরিজিনাল ছবি না রে ভাই ওটা রে বা না হবে না এখন তো তুই জানোস না তখন বর্তমানে ফেসবুকে জানে এটা তোমারে মুখ টাকা কা দিছো তুই টাকা দিছি তো কত বে তো 6-7 টাকার মত নইব বলনা শরীর ক্ষেত্রে বাইরে ও ছবি দেখিয়া তুই টাকা 6-7 দিয়ারছ ধরো ধরো ফোন একবার কোনটো হইনা দেখো তুমি কোনটো না লাগতো না বুঝিলিছি তোর ছবি দিলাও রে বারবার ফোননা তুমি দেখো মাতি না নে তুমি ফোন আমার কানটা যদি ভালো লাগে তো কই সোনার জাদু আতো আরো বেশি হই মাতো বাস খাইলে টের পাইবাই ওকে হ্যালো হ্যালো ও ওই পালাসি তুমি পালানি আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান তুমি ভাত খাইছো নি জান না না এখনো ভাত খাইছি না তো কিটা কইলাই তুমি বউ খাইছো না তোমার কথা শুনলে আমার পেটে বুক লাগে না আমার কথা শুনলে তোমার পেট পড়ে যায় জানো নি তোমার কথা শুনলে আমারও পেট পড়ে যায় বিশ্বাস করো তোমার দেখার লাগে আমার জান জারগে তোমারও দেখার লাগে বুঝছনি আমার জান জারগে আগামী সপ্তাহে দেখা করিলাম তোমার না জান প্লিজ প্লিজ এত দেরি না আরো আগে দেরি কই তে যাও খাইল বাদে দেখা করব ওকে শুনো তুমি এখন
সুজা বাড়ির যাইবাই, বাড়িত গিয়া ভাত খাইয়া তারপরে আমারে কল দিবাই, ওকে? এখন রাখি দেই, তুমিও ভালো থাকিও, বাই। বুঝত নি রে ভাই দো নাই কোন তো বুঝত তুমি বুঝছি রে ভাই বুঝছি খাইল বাদে যাই মু তোমারে লইয়া দেখা করাত ও ভাই গো তুমিও যাইও কি আমি নাই গো ভাই না কিচ্ছু তো না আমি আছি আশা হইছে আশা কইছি আচ্ছা হ্যাঁ খাই আচ্ছা আইও ভালো মন্দের ধার ধারি না যাব আর বলকে লোকে প্রেমের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে হাই রে মদন বাসটাই ভালো টের পাই বাই হ্যালো এরে আমি কিন্তু বাসা থেকে পার হয়ে গেছি তাড়াতাড়ি আইও ওকে ওকে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো যদি কেউ দেখো আমার মজা বালা করে দেখাইবা যদি বাসা থেকে কেউ দেখো নুসাই রইব নি আমার সকালাও ভালো মন্দের ধার ধার না যাব আর বলক লোকে প্রেমের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে ওরে প্রেম আগুন আমার অন্তরে ভরা বাঁচিব কেমনে বন্ধু তোমাকে ছাড়া পাগলে মন দিবানিসি পাগলে মন দিবানিসি শুধু বন্ধু রে ডাকে Hello dear. Bagre pare. Bagre. Osto tegar bhutle. Oh hello. Oh hello. Ha gulo hol. Huto huto. সমস্যা নাই আমার 500,000 খাইলাইছি নো চিন্তা ডো ফুটতে টাটা ওলাই বাজাই করে ভাই গাড়ি ফোন করে রে ভাই এ বেটা তোরে মুলু কইছলাম নি দিলকু এটা করতাম আমি দেখলাম বেটা তোরে দিলাইছে ফেসবুকে ফটো এই সেই আমি তো জানি রে আমি জানি তাকে জানি আল্লাহ বাঁচাইছে রে ভাই আরে ওই তারে ভাই ফুরি রে ভাই ওখান থেকে যে বড় বুড়ি আছে গো কিতা হইতাম রে আমি শেষ यार आय 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 सकाळ आहे तो गाडी तू स्टार्ट दे